সমস্ত প্রশংসা মহান আল্লাহর। আর তার নামেই শুরু করছে আজকের লাইভ। শুরুতেই যে কথা বলি, সকলের উপর শান্তি বর্ষিত হোক। কেমন আছেন সবাই? আমার ফেসবুকের সকল ভাই বোনেরা যে যেখানে আছেন সবাইকে রাতের লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কিন্তু পোস্ট দিয়ে এসেছি আজকে। আমি পোস্ট দিয়েছি যে আমি 9টায় লাইভে আসবো। তো যেটা হয় 9টায় বলেছি, মানে ঘড়ি ধরে 9টায়, ওটা আর হলো না। মানে হয়তো 10 মিনিট পার হয়ে গিয়েছে, তাই না? এখন বোধহয় 9:10 বাজে। তো যাই হোক, রোজকার মতন চলে এলাম লাইভে গল্প করতে। রোজকার মতন বলা বোধহয় এখন একটু অন্যরকম হয়ে যাবে, কারণ আমি তো বেশ কয়েকদিন লাইভ করতে পারিনি, বেশ কয়েকদিন লাইভ করিনি। তো ইনশাল্লাহ আবার লাইভে থাকবো, রেগুলার নিয়মিতই লাইভে থাকবো। কথা হবে, গল্প হবে, এবং পাশাপাশি কি হবে জানেন? নতুন বন্ধু তৈরি হবে। আর পুরনো বন্ধুদের কি আমরা ছেড়ে দিব? না, পুরনো বন্ধুদের তো আমরা ছেড়ে দিব না। পুরনো বন্ধুরা আমাদের সাথেই থাকবে। সবাইকে সাথে নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে এগিয়ে যাব। পেয়েছো বাবা? থ্যাংক ইউ। প্রচুর গরম, সারা দেশে এত বৃষ্টি, এই কদিন ধরে এত বৃষ্টি হলো, গরম কিন্তু কমে না। মানে গরম বান্দা, সেই গরম কমে না। রাজ্য, আমার আরেকটা ফোন আনো তো, দেখি আমার ওই ফোন থেকে দেখা যায় কিনা। প্রচুর গরম, আর আমার না আরো বেশি গরম লাগছে কেন যেন না। আসলে আমি খেয়েছি তো একটু আগে, এই জন্য হয়তো গরম লাগছে। একটু ইয়ে নিয়ে আসো, স্লো কানেকশন দেখাচ্ছে। আমার আরেকটা ফোন দাও, আরেকটা ফোন দাও বাবা, আমার আরেকটা ফোন দাও। বাবারটা লাগবে না, আরো একটা আছে না? কি বলছো? আর আরো একটা আছে? হ্যাঁ, এই যে আমি কিছু দেখতে পাচ্ছি না এখানে। কি একটা অবস্থা, কিচ্ছু দেখতে পাচ্ছি না। জানি না আমাকে কেউ দেখছেন কিনা। কাছের মানুষ, দূরের মানুষ, যেই আছেন, দেখলে মন্তব্য করলে বুঝতে পারবো। তো কিছুই দেখতে পাচ্ছি না। কিছু দেখতে না পারলে কি কথা বলা যায়? আরেকটা ফোন নিয়ে আসছি, ওই ফোনটা দিয়ে দেখে তারপর কথা বলবো। আজকে সারাদিন এমন একটা ব্যাপার গিয়েছে। ব্যাপারটা হলো, কাল থেকে শুরু হয়েছে এই ব্যাপার স্যাপার। সেই ব্যাপার হলো, রাজ্য কি করেছে, হঠাৎ করে কালকে সে আমাকে বলছে যে মা ইয়ে করো, মানে মা তুমি যে আগে ওয়াক করতে, মানে আমি আগে ব্যায়াম করতাম ঘরে, ওই যে কিছু আছে না অ্যারোবিক্সের মতন, বা ওই যে ওয়াক টাইপের কিছু ব্যায়াম আছে না, তো সেগুলো আমি ঘরে করতাম। এখন যেটা হলো যে রাজ্যর ওটা মনে আছে। তো রাজ্যর কেন যেন মনে হচ্ছে সে একটু মোটা হয়ে গিয়েছে। দিয়েছো কমেন্ট দিয়েছো? আমার কমেন্ট দেখা যায় না? তুমি দেখো কমেন্ট দেখা যায় কিনা। হতে পারে কেউ এখনো কমেন্ট দেয়নি। আগেরটা চলে আসে। হ্যাঁ, আগেরটা চলে আসে। এরকম হলে তো সমস্যা। তোমার ই কর, রিফ্রেশ হয়ে তারপরে আসো। লাইভ কেটে করা কি উচিত হবে? কিছুক্ষণ অপেক্ষা করে দেখো। হ্যাঁ, সেটাই। অবশ্যই আমার কাছে দাও, আমি এনে দিই। আজকে যে আমার কি হলো, আমার ফোনে আসলে দেখা যাচ্ছে না, কোনো কমেন্ট দেখা যাচ্ছে না, আর আমার আরেকটা ফোন আমি খুঁজে পাচ্ছি না। মানে ওটাই আমার, হ্যাঁ এসেছে। এমডি সানাউল হক খান, শুভ সন্ধ্যা আপু। এমডি সানাউল হক খান ভাই, আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। কি থেকে বাঁচিয়ে দিয়েছেন জানেন? আমি একটা টেনশনে ছিলাম। টেনশনটা হলো, আমি বুঝতে পারছিলাম না যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা লাইভ। তো সানাউল হক খান ভাই, অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি প্রথম মন্তব্য করেছেন আপনার বোনকে
কেমন আছেন জানাবেন, কোথা থেকে লাইভটা দেখছেন ওটাও একটু জানাবেন। শুভ সন্ধ্যা আপু, শুভ সন্ধ্যা ভাই আমার। অহনা শাড়ি ঘর, এই যে চলে এসেছে আমার বোন। আপনারা সবাই তাকে চেনেন, সে হচ্ছে মিতা সাহা। ও যে শাড়ির ব্যবসাটা করে, যেটা যেই ইয়েটা ওর পেজ আছে, আপনারা অনেকেই হয়তো জানেন না, আমি নিজেও তো ভুলে গিয়েছিলাম। দীর্ঘদিন মিতা আসলে ওর এই পেজ দিয়ে কাজ করেনি, এখন আবার করছে। অহনা শাড়ি ঘর লিখেছে কেমন আছো আপু? ভালো আছি। মিতা তুমি কেমন আছো? দিদি তুমি কেমন আছো? রূপকথা একটা মন্তব্য করেছে। তারপরে মোহাম্মদ সানাউল হক খান বলেছেন কেমন আছেন আপু? ভালো থাকবেন, পাশে রাখবেন। অবশ্যই ভাই আমার, আপনি আজকে প্রথম মন্তব্য করেছেন। আপনি আসলে মানে যেটা হয় যে দেখবেন আপনার বাসায় আপনি কাউকে দাওয়াত দিয়েছেন, অনেক মানুষকে দাওয়াত দিয়েছেন, যিনি প্রথম আসে স্বাভাবিকভাবেই তার প্রতি কিন্তু একটা অন্যরকম ইয়ে থাকে, তাই না ভাই? অনেক অনেক ধন্যবাদ। অহনা শাড়ি ঘর বলেছে যে ফোনে চার্জ নাই। আরে মিতা, ফোনে চার্জ নাই? আপনারা সবাই অহনা শাড়ি ঘরে যাবেন, চমৎকার সব শাড়ি দেখে আসবেন। আমার বোনের বাড়িতে গিয়ে ওর বাটিকের কিছু শাড়ি আমি দেখে এসেছি, দারুণ সব কালেকশন। যাবেন আপনারা সবাই গিয়ে দেখে আসবেন। কিভাবে লাইভে থাকবো ওরে আমার দিদি ভাই। সানাউল হক খান ভাই বলেছেন শুভকামনা রইল আপু আপনাদের, অনেক অনেক ধন্যবাদ। তারপরে অহনা শাড়ি ঘর বলেছে সময় পাইলে চার্জ থাকে না, আর যখন সময় পাই না তখন চার্জ অন্য কেউ নষ্ট করে। ব্যাপারটা ওরকমই হয়, বাচ্চাদের ঘর তো এই জন্য এরকম হয়। তো সবার সুস্থতা কামনা করছি, অনেক অনেক ধন্যবাদ ভাই আমার। আপনার সুস্থতাও কামনা করছি। এত চমৎকার করে মন্তব্য করছেন। আসলে ভালো মানুষ যারা এই প্ল্যাটফর্মে, আমরা যারা কাজ করছি, আমাদের সাথে ভালো মানুষরা না থাকলে, ভাইয়েরা বিশেষ করে, আমাদের পথ চলাটা একটু কঠিন হয়ে যাবে, তাই না? একটু কঠিন হয় না, একটু জটিল হয়ে যায় আসলে। লাইজু নার্গিস, এই দেখো আমার বন্ধু চলে এসেছে। বন্ধু মানেই নিজের ছায়া, সব সময় আমি যে কথা বলি। বন্ধু কি বলেছে? বন্ধু অনেক দিন পর তোমার লাইভে দেখছি, সুন্দর লাগছে, শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধু তুমি কি ফাঁস করে দিলে দেখো। হ্যাঁ, আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তো হতেই পারে আজকে লাইভ করতে করতে বিয়ের গল্প তোমাদের একটু একটু করে বলি। আজকে আসলেই আমার বিশেষ একটা দিন। অহনা শাড়ি ঘর বলেছেন এমডি সানাউল হক খান ভাই শুভ সন্ধ্যা। NI খান, মেনি থ্যাঙ্কস টু অল অফ ইউ। আমার ভাইটা দেখো ইংরেজিতে লিখেছে। NI খান, খুব ভালো লাগলো NI খান, এত সুন্দর করে সবাইকে ভালোবাসা জানিয়েছে NI খান। তারপরে সানাউল হক খান ভাই বলেছেন আমি কুষ্টিয়া বাংলাদেশ থেকে শুভেচ্ছা। কবির খান, ও কবির খান দাদা ভাই, আচ্ছা আমাদের দাদা কবির খান দাদা ভাই বোধহয়। এমনি সানাউল হক খান দাদা ভাই, আমি না অনেক দিন লাইভ করিনি দাদা ভাই, এই জন্য আমি আপনাকে মানে আমি যদি তোমাকে একটু ভুলে গিয়ে থাকি, তারপরে আবার প্রোফাইল পিকচারটা দাদা ভাই তুমি চেঞ্জ করেছো, এই জন্য চিনতে একটু কষ্ট হয়েছে। তো আমাদের সবার প্রিয় কবির খান দাদা ভাই আছেন আমাদের সাথে, তার এটা আসলে চেঞ্জ করা তো নামটা, এমডি সানাউল হক খান। তারপরে অহনা শাড়ি ঘরকে বলেছে শুভেচ্ছা স্বাগত আপনাকেও আপু। মাবিয়াস ওয়ার্ল্ড, মাবিয়া চলে এসেছে আমার সাথে। মাবিয়া কি বলেছে? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মামুনি তুমি কেমন আছো বলো তো? আমার নানু ভাই কেমন আছে? বাসার সবাই কেমন আছে? অহনা শাড়ি ঘর বলেছে কেমন আছো মামুনি? কি দারুণ করে বলেছে, রিপ্লাই কমেন্ট হচ্ছে। ঝিলি কি গো কাকিন সুন্দর, ওই দেখো ছেলে মেয়েরা এসে আমার ইয়ে আরবি যখন আসে, সে তো এসে ডিরেক্ট আমাকে বলে যে সুন্দরী কেমন আছো, বোঝো অবস্থা। এই হলো আমাদের ছেলে মেয়েদের অবস্থা, তারা মাকে কাকিনকে সবসময় সুন্দর বানিয়ে রাখে। ঝিলিক মা তুমি কেমন আছো বলো তো? তো তুমি কেমন আছো? অহনা শাড়ি ঘর বলেছে কেমন আছেন আপনি? রিপ্লাই কমেন্ট হচ্ছে, সব রিপ্লাই কমেন্ট হচ্ছে। আমাদের কবির খান দাদাভাই মানে এমডি সানাউল হক খান দাদাভাই বলেছেন যে শুভেচ্ছা আপনাকেও। আমিও তোমাদের শুভেচ্ছা জানিয়েছি সকালে কাকিন, আমি দেখেছি। আমি না অনেকের মন্তব্য, তোমার কাকুন বলছিল যে দেখো ঝিলিক কি সুন্দর করে বলেছে। আমি রাতের বেলা বসবো, যে আমাকে যা যা বলেছে, হ্যাঁ তাদের মন্তব্যগুলো একটু তখন হলো ভালো মতো পড়তে পারবো। কিছু কিছু মন্তব্যের উত্তর দিয়েছি, হ্যাঁ, কিন্তু সবগুলো দিতে পারিনি। ঝিলিক তোমার কাকুন তোমারটা আমাকে পড়ে শুনিয়েছে। তুমি এত সুন্দর করে লেখো কি করে বলো তো ঝিলিক?
আলাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন সবাই? আপু আমি আপনার লাইভ দেখতে পারি না কেন? আলাউদ্দিন ভাই আমি হলো লাইভ এতদিন তো জানেন করিনি, তারপরে পরশুদিন একটা লাইভ করলাম আর কালকে স্টপ দিয়ে আজকে আবার ইনশাল্লাহ আজকে থেকে রেগুলার লাইভে থাকবো। ভেবেছি আর মানে লাইভ ছাড়া আর থাকবো না। কি আছে জীবনে, গল্প হোক, জীবনে গল্প হোক, গল্প চলুক, লাইভটা চলুক। তো আলাউদ্দিন ভাই, আর আপনার তো নেটের সমস্যা আছে, আপনার ঘরের মধ্যে নেটের সমস্যা। NI খান, আপনি তো আমাকে ভুলেই গেছেন। আমি নাকি ভুলে গিয়েছি আমার ভাইকে। যদি আমি ভুলে যাই তাহলে কিন্তু ভাই তোমার দায়। হ্যাঁ, তুমি হয়তো বোনের সাথে যুক্ত হচ্ছ কম, তাই না? আর আমাদের তো বয়স হয়েছে, ধরো আমার 50-এর কাছাকাছি বয়স, তোমার বোন ভুলে যেতেই পারে, একটু না দেখলে ভুলে যেতেই পারে। অহনা শাড়ি ঘর বলেছে তাহলে তো আজকে বিশেষ আয়োজন আছে আমাদের জন্য। হ্যাঁ, আর বলো না। রুমানা আক্তার আপু আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? কেমন আছো? আমার ভালোবাসা নিয়ে। রুমানা আপু অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা অন্তরের অন্তঃস্থল থেকে। আমি আমার এই বোনটাকে এতটা পছন্দ করি, এতটাই পছন্দ করি, আমি কি বলবো, মুখে কি বলবো। রুমানা আপু, তারপরে আমাদের সাথে আছে সালেহা হোসাইন। দেখো নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসা দিয়ে যায় রুমানা আপু, আমার বন্ধু লাইজু নার্গিস, এরকম অনেকেই আছে, হ্যাঁ, যারা নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যায়। সালেহা হোসাইন, শুভ বিবাহ বার্ষিকী। অনেক অনেক ধন্যবাদ আপু, সালেহা আপু, ধন্যবাদ। তারপরে সারাউল হক খান দাদাভাই বলেছেন শুভেচ্ছা আপনাকেও। লাইজু নার্গিস বন্ধু, তোমাকে দেখলে শক্তি পাই, মনে সাহস পাই, এগিয়ে যাও, শুভকামনা সবসময়। আর তোমাকে দেখলে আমার কি হয় তুমি তো জানো, আমার মনের ভেতরে একটা আলাদা শক্তি আসে। বিশ্বাস করো লাইজু নার্গিস, যেদিন থেকে তোমার সাথে, আজকে থেকে না, অনেক দিন থেকে আমরা দুই বন্ধু একসাথে এই প্ল্যাটফর্মে তোমাকে আমি পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা পাওয়া। প্রতিদিন প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে আমাকে এগিয়ে দিয়েছো। এখানে আমার প্রতিটা পোস্টে, আমার ভিডিওতে, আমার লাইভগুলোতে, এখন এত মানুষ থাকেন, তখন তো এত মানুষ লাইভে থাকতো না। আমার বন্ধুরা যখন থাকতো, আমার বন্ধু লাইজু নার্গিস, রুমানা আপু, আমিনা হাসমি, দেখো আমাদের সাথে পুষ্টিবিদ আমিনা হাসমি আছেন। তিনি কি বলেছেন দেখো। আসসালামু আলাইকুম, কত দিন পর তোমাকে দেখলাম, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য, দেখে ভালো লাগলো, শুভেচ্ছা। আমিনা হাসমি বন্ধু, তুমি তো ঘুরে বেড়াচ্ছ, মানে দারুণ সব রোমান্টিক ভিডিও দিয়ে দিয়ে একেবারে মানে সেই হিংসা লাগছে, কি বলবো, দারুণ সব ছবি পোস্ট করছো বন্ধু, ঘুরে এসেছো, দেখেও শান্তি, দেখেও সুখ। অনেকদিন পর, আসলে অনেকদিন পর গল্প হচ্ছে। ঝিলি, আচ্ছা, সারাউল হক খান দাদাভাই বলেছেন ধন্যবাদ আপু, অনেক অনেক ভালোবাসা রইল বোন আমার। দাদাভাই অনেক ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, সবকিছু আপনার জন্য। তারপরে কে আছে আমাদের সাথে? রুমানাস ব্লগ, আসসালামু আলাইকুম আপু, আমি আমার ভালোবাসা নিয়ে। রুমানাস ব্লগ, এই রুমানাস ব্লগকে আমরা কি রুমানাস ব্লগ আপুকে আগে দেখেছি নাকি আমাদের রুমানা আপু? আচ্ছা, রুমানা আপু হোক না হোক, আমি খুঁজে বের করব যে রুমানাস ব্লগকে। ওয়ালাইকুম আসসালাম, ভালোবাসা দিয়েছো, ভালোবাসা তো নেওয়ারই জিনিস, একেবারে বুক পেতে নিলাম, হৃদয় পেতে নিলাম। কে আছে আমাদের সাথে? NI খান, আমি মাঝে মাঝে খুঁজতে থাকি কিন্তু পাই না, কেন? এটা কেন হয়? এটা তো হওয়ার কথা নয়। মামা বোধহয় আমাদের সাথে একটু আমাদের ভাই বোনদের দেখা করিয়ে দিচ্ছে না, তাই তো? MD আফজালুর রশিদ খান ভাই বলেছেন ওয়াও, দেশের খাদ্য সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, হ্যাপি অ্যানিভার্সারি। দেশের খাদ্য সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, হ্যাপি অ্যানিভার্সারি। আচ্ছা, আমাদের আফজাল ভাইয়া বিভিন্ন মানে তার মন্তব্যের গভীরে, আরো গভীরে অনেক কিছু থাকে। তো ধন্যবাদ ভাইয়া, আপনি আছেন আমাদের সাথে। আনোয়ারা খানম আপু, ওই যে দেখো আমার ভালোবাসার মানুষ চলে এসেছে। ভালোবাসার মানুষটা কে বলো তো? আমার ভালোবাসার মানুষ হচ্ছে আনোয়ারা খানম আপু। আনোয়ারা খানম আপু সত্যি এমন একজন মানুষ যে আমাকে প্রতিটা সপ্তাহেই আমাকে জানিয়ে দেয় যে তিনি আমার সাথে আছেন, তিনি আমাকে দেখেন, আমাকে ভালোবাসা দেন, সবকিছু মিলিয়ে। আনোয়ারা আপু কি বলেছেন? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ারা আপু তুমি কেমন আছো আপু, বলো তো
কেমন আছো তুমি? আমি ভালো আছি। শুভ বিবাহ বার্ষিকী বলেছে আপু, অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার একেবারে মনটা, এমনি আজকে আমার মনটা একটু ভালো, আজকে আমার বিয়ের দিন, এখন আরো বেশি ভালো লাগছে। তোমরা সবাই আবার বলছো আমাকে, ঝিলিক বলেছে কাকিন তোমার ছবি দেখে অবাক আমি। আমার কাকুন কেউ বলবে এই মানুষগুলো এত উঁচু সত্তার। আর বলো না, জানো তোমার কাকুন তো ঘুম থেকে উঠে মানে খেয়াল করেনি, যে যখনই খেয়াল করেছে যে আমি তো তার এই ছবি দিয়ে পোস্ট দিয়েছি, আমাকে বলে তুমি কি করলা, কারণ জানে যে পোস্ট দিয়ে ডিলিট করা যাবে না, আমার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে। এখন আমাকে বলে তুমি এটা কি করলা, তুমি এই ছবি দিয়েছো, কেমন একটা গাঁজা খাওয়া ছবি, কেমন একটা ছবি। হ্যাঁ, পরে আমি বললাম যে তুমি যে কালকে আমাকে চিঠি লিখেছো, তুমি এত বিরহের চিঠি, মানুষ ম্যারেজ ডেতে চিঠি দেয় হলো রোমান্টিক চিঠি। আলাউদ্দিন ভাই বলেছে আপু আমি একটা জরুরি কাজে যাচ্ছি, শুভ কামনা ভালোবাসা রইল সকলের প্রতি। আলাউদ্দিন ভাই নিজের যত্ন নিবেন, যাচ্ছেন যান ভাই, আপনার প্রেশার হাই, ওটা মাথা থেকে ফেলা যাবে না, যত্ন নেবেন, ঘুমাবেন, আর কথা হবে। আফজালুর রশিদ খান ভাইয়া বলেছে স্যার দিন কেমন কাটলো, কি কি করলেন শেয়ার করেন, কি দারুণ করে বলেছে। এন আই খান, শুধু আপনি নন, মৌসিনা রুমা লাপাত্তা, মৌসিনা রুমা আপু লাইভ করছে না। এন আই খান ভাই, আচ্ছা, তার মানে রুমা আপুর মাধ্যমে আপনাকে আমি চিনেছি, তাই তো? মইনুল হক মঈন দাদা ভাই, উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা সবকিছু মঈন দাদা ভাইয়ের প্রতি জানাচ্ছি। দাদা ভাই মানেই ভালোবাসার আরেক নাম। এত গুণী হয় কি করে একজন মানুষ, আর মানে আমি কি বলবো, তোমরা সবাই যাও, তোমরা সবাইকে দেখে আসো। আনোয়ারা খানম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। ঝিলিক কি বলেছে, তখন তোমার চুলটা ছিল জাস্ট ওয়াও। হ্যাঁ এইটা ঠিক, তুমি শোনো, আমার সেই সময়ে চুল মেঘের মতন। কেন বলছি মেঘের মতন, তখন আমি চুল ছেড়ে স্কুলে গেলে পিছন থেকে ছেলেরা বলতো যে ওরে বাবারে, চুল দেখে মনে হয় পিছনে এক খণ্ড মেঘ। মানে মুখেও মেঘ, মনেও মেঘ, আর চুলেও মেঘ, এরকম বলতো। মানে আমি একটু রাগী টাইপের মহিলা ছিলাম, তো মহিলা না, তখন তো মেয়ে ছিলাম। তো মঈন দাদা ভাই শুভ বিবাহ বার্ষিকী শুভ কামনা আপা, অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা ভাই আমার, অনেক ধন্যবাদ। আফজাল ভাইয়া বলেছেন টপ ফ্যান আনোয়ারা আপুর জন্য আমি ফার্স্ট হতে পারি না, এবার আপনি ফার্স্ট হয়েছেন। আফজালুর রশিদ খান ভাইয়া আমার ভাই, আমি বলি, আমি তোমাদের কিছু কিছু মানুষ আছেন যাদের কথা বারবার আমার বলতে ইচ্ছে হয়, আমার বলতে ভালো লাগে দেখেই আমি বলি। তো আফজাল ভাইয়া সেই রকম মানুষ, যাকে আমি যদি কখনো না দেখি, তার পোস্ট আমার সামনে না আসে, তার মন্তব্য আমি না পাই, এটা আমার বলতে লজ্জা নেই, দ্বিধা নেই, যে আফজাল ভাইয়ার মন্তব্য না পেলে আমি টকাপ করে তার বাড়িতে চলে যাই, যে আফজাল ভাইয়া কি ভালো আছেন। কেন, ওই জায়গাটা তিনি সবার মানে মনে দখল করে নিয়েছেন। এন আই খান বলেছেন আমার পোস্টেও আপনাকে পাই না। হ্যাঁ আমি ভাই আমি দুঃখিত, আমি আসলেই তোমার সাথে বোধহয় অনেক দিন পর আমার কথা হচ্ছে রে ভাই। শারমিন খান, হাই আপু। হ্যালো শারমিন খান, খুব ভালো লাগলো শারমিন খানকে পেয়ে। আপু তুমি কেমন আছো শারমিন খান আপু? আচ্ছা আমি একটা কথা বলি, শারমিন কিন্তু আমার একটা বোনের নাম। হ্যাঁ আমার একটা বোন আছে, ওর নাম হলো শারমিন, আমার কাজিন সিস্টার। আনোয়ারা খানম আপু সালাম নিবেন ভাই, কেমন আছেন আপনি? তারপরে অহনা শাড়ি ঘর বড় আপু কেমন আছেন, রিপ্লাই কমেন্ট। শারমিন খান তার ইয়েটা দিয়ে দিয়েছে। মাহমুদা আক্তার, এই যে আমার বোন চলে এসেছে মাহমুদা, দেখো তোমরা চিনে নাও, হ্যাপি অ্যানিভার্সারি। আইরিস আপু ও সুজন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। মাহমুদা তুমি কেমন আছো বলো? আর তুমি মানেই আমার কাছে এক টুকরো কি জানো, মাঝে মাঝে আমি যখন হাঁটি আকাশের দিকে তাকিয়ে হাঁটি, বা তাকাই না, খুব গুমোট গরম থাকে, হাঁটতে হাঁটতে কেমন যেন লাগে, তখন আকাশে তাকিয়ে যদি একটু মেঘ দেখি না, একটু কালচে কালচে মেঘ দেখি, আমার খুব শান্তি হয়, কারণ আমি বৃষ্টি ভালোবাসি। তো আমার মাহমুদা হচ্ছে সেই রকমের একজন মানুষ, এই প্ল্যাটফর্মে এসে যাকে আমি পেয়েছি বোন হিসেবে, সে আমার কাছে আমার সেই তপ্ত রোদে সেই রকম আকাশে এক টুকরো মেঘ। মাহমুদা আছে। অহনা শাড়ি ঘর বলেছে হ্যালো আপু কেমন আছেন, রিপ্লাই কমেন্ট। তানজিলা জান্নাত কেমন আছেন আন্টি? এই যে আমার কন্যা চলে এসেছে। তোমাদের একটা কথা আমি বলি, আমার বড় মেয়ে তানজিলা
আমি অনেককেই সার্চ দিয়ে দিয়ে দেখি মাঝে মাঝে, কিন্তু আমার দেখো জান্নাতের পোস্টে আমার কোনো মন্তব্য থাকে না, আমার রূপকথার পোস্টে আমার মন্তব্য থাকে না, আমার ঝিলিককেও আমি কম মন্তব্য করি, আমার পুষ্প পাখি ইবনাজ গার্ডেন ওকেও আমি কম মন্তব্য করি, কারণ আমার মনে হয় কি ওদের না আমি সার্চ দিব না। হ্যাঁ, আমার কেন আমার মনে হয় যে এই মানুষ কয়জন যাদেরকে আমি কিন্তু আমার মাহমুদাকেও কম মন্তব্য করি, সবার থেকে কম করি, ওরা সামনে না আসলে আর দেখাই হয় না, আবার এসে যদি চলে যায় তাহলে তো আরো দেখা হয় না। তো জান্নাত আছে আমার সাথে, আমার বড় মেয়ে, ওর জন্য সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, যেন আমার মেয়েটা সুস্থ থাকে। তো আনোয়ারা খানম আপু ভাই আপনি, অহনা শাড়ি ঘর বলেছে কি আপু কেমন আছে। দেখো এখানে আজকে অহনা শাড়ি ঘর আমাদের মিতা সাহার আরেকটা বাড়ি, আমার বোনটা কিন্তু এটা ওর শাড়ির ব্যবসার একটা পেজ, তো তোমরা সবাই যাবে, আশা রাখছি যাবে, গিয়ে দেখবে যে আমার বোন অনেকদিন পর আবার ওর ব্যবসাটা শুরু করেছে, চমৎকার সব বাটিকের শাড়িও নিয়ে এসেছে, তোমরা সবাই যেও গিয়ে দেখো এবং তোমাদের ভালো লাগলে আশা রাখছি আমার বোনের কাছ থেকে তোমরা সবাই কিনবে। মামুদা বলেছে কেমন আছো আপু, আমি ভালো আছি। মামুদা তুমি কেমন আছো? রশিদ খান দাদা ভাই কেমন আছেন? আনোয়ার আপু মামুদা আপু ভালোবাসা নিয়ে রিপ্লাই কমেন্ট চলছে। রূপ কি করছে? রূপ গয়না বানাচ্ছে, রূপের একমাত্র সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, গয়না বানিয়েই যাচ্ছে। জান্নাত বলেছে হ্যাপি অ্যানিভার্সারি, অনেক অনেক ধন্যবাদ মা, দোয়া করো তো, তুমি হলো আমার লক্ষ্মী। তোমরা যারা আছো, তোমরা যারা লক্ষ্মী টাইপের আছো না, তোমরা সবাই দোয়া করবে। আমার মনে হয় ছোটদের দোয়া বেশি কাজে লাগে। আমি তোমাদের একটা মজার কথা বলি, আমি যখন আগে ছোটবেলায় যখন আল্লাহকে বেশি ডাকতাম কোনো কিছু চাওয়ার জন্য, আমি এখনকার সাথে আমি হিসেব মিলিয়ে দেখি যে ছোটবেলায় আল্লাহকে ডাকার পরে খুব দ্রুত অনেক কিছু পেয়ে যেতাম, এখন যেটা একটু দেরিতে দেরিতে পাই। তো আল্লাহ মনে হয় বাচ্চাদের দোয়া বেশি কবুল করে, এটা আমার নিজের কাছে মনে হয়। তো ঝিলিক বলেছে কি খবর গো মাহমুদা দিদি। জান্নাত আপু কেমন আছেন আপনি? তারপরে মঈন খান দাদাভাই, মঈনুল হক মঈন খান দাদাভাই বলেছেন, আফজাল ভাইয়াকে বলেছেন ভাই ফার্স্ট হতে হলে আগে থেকেই ইট দিয়ে জায়গা ধরে রাখবেন। ও দারুণ, আর বলো না, এই ইট দিয়ে জায়গা ধরে রাখা ইদানিং একটা মজার, আমি যখন হাঁটতে যাই তখন একটা জায়গা আছে, সেই জায়গায় যেটা হয় ওই যে মানে কম টাকায় পণ্য দেয়, ওই যে আটা চাল এগুলো, তো ভোরবেলা থেকে ওখানে লাইন পড়ে যায়। হ্যাঁ, তো আমার পাগলি আছে, হ্যাঁ পাগলি আছে, পাগলি আবার লাইনে দাঁড়ায়, কি বলবো সেই গল্প। এখন পাগলি ওখানে লাইনে দাঁড়ায়, আবার ওখানে যারা গ্রামের মানুষরা আসে লাইনে দাঁড়ায়, আমি মাঝে মাঝে হাঁটতে হাঁটতে গিয়ে ওদের সাথে আড্ডা দিই, অনেক মানুষ এসে জড়ো হয়, দাঁড়িয়েই থাকে 11টার আগে লোকজন আসে না। তো পাগলি কি করে জানো, তার জায়গা সাথে আমার জায়গা ইট দিয়ে রেখে দেয়, বোঝো অবস্থা, ইট দিয়ে রেখে, সবাই হাসাহাসি করে এগুলো নিয়ে, বলে কি ওই যে ইয়ে আসছে, পাগলির মা আসছে, পাগলির মার জন্য তো জায়গা রাখা আছে, তাহলে বোঝো, মনে পড়ে গেল সেই কথা। আনোয়ারা খানম আপু বলেছেন অহনা শাড়িঘর কেমন আছো। তারপরে শারমিনা আপু ভালোবাসা নিয়েও ঝিলিক কেমন আছে। মঈনুল হক মঈন দাদা ভাই বলেছেন, মাহমুদা মঈন ভাইয়া সব রিপ্লাই কমেন্ট হচ্ছে। আফজাল ভাইয়া কি বললেন, স্যার আমি আছি পাশে, হুকুম করুন, রিভার্সে নিয়ে যাই সময়টা, বিয়ের ছবিতে পাশের জনকে হাসতে চুটকি শোনাবেন। আপনাদের একটা মজার কথা বলি, সুজন এমন একজন মানুষ, তাকে যারা এখানে মানে এমনিতেই চেনে যারা, সে হলো খুব মজার কথা বলে, মানে কথা বললে খুব আনন্দ নিয়ে, মানে আনন্দ দেয়, তার কথা খুব মজা লাগে। তো এই কথাটা শুনে মনে পড়ে গেল যে পাশে যে ছিল, সেদিনও খুব বৃষ্টি হয়েছিল, আমার বিয়ের দিনের কথা বলি। এবং এত কেন বৃষ্টির কথা বলছি, বৃষ্টির পানি পড়ছিল টিনের, আমাদের তখন টিনের ঘর, একটা যে দেয়াল ইটের টিনের ঘর, আবার একটা টিনের ঘর, সেই টিনের ঘর দিয়ে ঝুমঝুম করে পানি পড়ছিল, আর আমি শ্যাম্পু করেছিলাম ওই বৃষ্টির পানি দিয়ে, আমার মনে আছে, বৃষ্টির পানি দিয়ে শ্যাম্পু করেছিলাম, এই কথাটা মনে আছে। তো মাহমুদা বললো ভাইয়া কেমন আছেন আপনি, রিপ্লাই কমেন্ট হচ্ছে। তানজিলা বলেছে আজকে আপনার আর আঙ্কেলের ছবি দেখলাম, আঙ্কেল একজন হুমায়ুন স্যারের গল্পের নায়কের মতো দেখতে ছিলেন, আপনাদের জন্য সব সময় দোয়া করি আন্টি। মা আমার, দোয়া করো তুমি, কারণ আমি বিশ্বাস করি তুমি ভালো মানুষ, তোমাকে আমি ছোট থেকে বড় হতে দেখেছি,
আমি জানি তানজিলা জান্নাত অসম্ভব ভালো মনের একটা মেয়ে, সৎ একটা মেয়ে, দারুণ একটা মেয়ে। এই জগতে এই যুগে এত ভালো মানুষ পাওয়া একটু কঠিন, একটু কঠিন। আনোয়ার মানে বাচ্চাদের মধ্যে আর কি। আনোয়ারা খানম আপু, অহনার শাড়িঘর রিপ্লাই কমেন্ট চলছে, আলহামদুলিল্লাহ আছি। আইরিস আপু, মামুদা বলেছে, ঝিলিক বলেছে মাঝে মাঝে কি টুংটাং আওয়াজ হচ্ছে না তো, পাচ্ছ আওয়াজ পাচ্ছ? তারপরে জহুরা খাতুন ওয়েলকাম, জহুরা খাতুন ওয়েলকাম বলেছেন, অনেক অনেক ধন্যবাদ জহুরা আপু। আজকে কি আমার বোনটা আমার লাইভে নতুন কোনো কারণে মনে হচ্ছে, মানে আমি যদি ভুলে যাই তাহলে ধরে নিতে হবে বয়স হয়েছে তাই ভুলে যাচ্ছি, মনে হচ্ছে যে আমার বোনটা নতুন। ঝিলিক বলেছে ও মঈন দাদা স্যার, সত্যি মহিন্দাকে স্যার বলো, দাদা বলো, ভাই বলো, মানে তিনি মানুষটাই অন্যরকম। আর আমি খুব সম্মান করি তাকে, খুব বেশি সম্মান করি। আজকে লাইভে ভাই উপস্থিত থেকে একটা গান শোনালে মন্দ হতো না। হ্যাঁ তাই তো, কিন্তু বাইরে আছে। লাইভে সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা রইল। অভি, এই যে আমার পুত্র এসে গিয়েছে, শুধু মুখে মুখে মা বলবে, আর আমাকে দেখতে আসে না অনেক দিন। অভি, ভালোবাসা মা, তোমার শরীর কি সুস্থ? আমার মিষ্টি মেয়েটা। অভি, আমি ভালো আছি, কিন্তু আমি তোমার উপরে রেগে আছি। তুমি কতদিন আমাকে দেখতে আসো না, এটা বলো। তুমি কোথায় আছো? তুমি কি এখনো বাড়িতে আছো নাকি তুমি ফরিদপুরে আছো? এসে অভি, যদি ফরিদপুরে থাকো এখনই আসো, বাসায় কিন্তু খিচুড়ি রান্না করেছি আর তোমার রেসিপিতে একটা মজার খাবার রান্না করেছি, আসো এসে খেয়ে যাও। অভি চলে আসো, আমি লাইভ করতে করতে। আফজাল ভাইয়া কি বলেছেন? বলেছেন রিভার্স নিয়ে গেলে বিয়ের দিনে তখন কি করবে, সময় কি করবেন এই দিনটা আবার পেলে? আমার মনে হয় তিনি আমাকে বিয়ে করবেন না, এটা আমার কাছে মনে হয়। নাকি করবেন? না, করবেন, আমাকে বিয়ে করবেন তিনি। আমার কাছে মনে হয় যে তিনি আমাকে বিয়ে করবেন বোধহয়। কারণ আর আমার কথা আমি বলি, আমি তাকে পাওয়া আমার জন্য এই জীবনে অনেক বড় একটা কিছু পাওয়া। আমি একজন ভালো মানুষকে বিয়ে করেছিলাম, এর চাইতে বড় কিছু আর কোনো মানুষের জীবনে হতে পারে না। তিনি আমাকে অসম্ভব রকমের ভালোবাসেন, শুধু বলবো না, তিনি আমাকে সম্মান করেন, তিনি আমাকে প্রচন্ড রকমের আদরে রেখেছেন। এর বাইরে মানুষের জীবনে আর কি লাগে বলেন তো? বরের ভালোবাসা আদর পাওয়া অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। আলহামদুলিল্লাহ। কেমন আছো বোন? মইনুল ভাইয়া বলেছেন কিরে ঝিলিক, তারপরে 10টা মিষ্টি পাওনা থাকলো। মাহমুদা আক্তার আপু বলেছে, মাহমুদা বলেছে কি এমডি আফজালুর রশিদ খান, আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আমি তোমাদের একটা কথা বলি, এই প্ল্যাটফর্মে আমরা অনেক দিন ধরে আমি কাজ করছি, অনেক দিন ধরে। এখানে অহনা শাড়ি ঘর আছে, আমার মিতা সাহা, ও সেই শুরু থেকে। এখানে আমার বন্ধু লাইজু নার্গিস, আমি যখন একজন দুজন নিয়ে লাইভ করতাম সেই সময়ের মানুষ অনেকেই আসেন। আমরা নতুন নতুন কিছু মানুষকে পাচ্ছি যারা আসলে কন্টেন্ট তৈরি করেন না, তারা আমাদের ভাই হন, যাই হন, তারা ইদানিং দেখছি কিছু কিছু ভাইয়েরা আমাদেরকে একটা দলে ফেলে দিচ্ছেন। দলটা কি, মানে নারী দল এই টাইপের কিছু, এবং তারা অসম্মানও করছেন। আর আরেকটা কথা আমি বলি, আপনার এখানে কেউ কারো আপন না, আবার কেউ কারো পরও আমরা না। হ্যাঁ, এই প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা। জান্নাত কি বলেছে, লাস্ট যখন আঙ্কেল বাসায় এসেছে আমাকে এমন বকা বলেছে, একটা মাইট দিব তোমাকে, আমি ঘুম থেকে উঠে হতভম্ব, বহুদিন আমাকে কেউ বকে না, আমি সবাইকে বকি। আব্বু আম্মু তামিম হা করে তাকিয়েছিল, হঠাৎ আমার এত হাসি পেয়েছে, আমি হা হা করে হাসা শুরু করেছি। বহুদিন পর আমার বকা খেয়ে এমন মজা লেগেছে। হ্যাঁ, তোমাকে খুঁজে পাচ্ছিল না তো তানজিলা, তোমার আঙ্কেল তোমাকে খুঁজে পাচ্ছিল না, এই জন্য বোধহয় বকা দিয়েছে না। আসলে আমরা, তুমি তো জানো, আমরা দুজনই তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি। আর তোমাকে ভালো না বেশে কি পারা যায়? যে একবার তোমাকে সত্যিকার অর্থে তোমাকে চিনবে, সে তোমাকে ভালোবাসবে। আফজাল ভাইয়া কি বলেছেন, ওয়াও, আমি মেনশন দিতে শিখে গেলাম। কে কে মিষ্টি খাওয়াবা আমাকে? অভিজিৎ, আমি মাত্র ভরপুর বিরিয়ানি খেয়েছি, পেটে একটুও জায়গা নেই মা, যদি সামান্য জায়গা হতো ছুটে চলে যেতাম।
মজাদার খিচুড়ি খেতে। অভি অনেক দিন আসো না তুমি, আমাদের সাথে অনেক দিন তোমার দেখা হয় না, চলে এসো। নাচের কি অবস্থা বলো? নাচটা পুরোপুরি ছেড়েই দিলে তুমি, এটা বুঝতে পারছি। আমি সেদিন তোমাকে কত বললাম যে না, তুমি নাচ ছাড়া যাবে না, ওটা ছাড়লে তুমি অসুস্থ হয়ে যাবে। তো চলে এসো, গল্প হবে, আড্ডা হবে। মঈন ভাইয়া আপনি মিষ্টি খাওয়াবেন ভাই। তো যেটা বলছিলাম যে হুট করে খেয়াল করলাম সবাই না, দুই একজন হাতে গোনা যারা কিনা কিছু কিছু বোনদের নিয়ে, ভাইদের নিয়েও সমালোচনা করে, ভাইরা সেটা জানেন না। ফোন দেন, ফোন দিয়ে একে তাকে ফোন দেন, ফোন দিয়ে আমার সাথে তো কারো ফোনে কথা সেভাবে হয় না, তারপরেও আমি বলছি যে এটা কিন্তু এমন একটা জায়গা যেখানে আমরা সবাই সবার আপন, আবার কেউ কারো আপন না। তো কেউ যদি নিজেকে ছোট করে ফেলে মানে বড় হওয়ার জন্য, ধরেন আমি মঈনদার কথাই বলি, যে মঈনদাকে আপনি যদি বলেন যে রূপকথার রাজ্যের আইরিস আপু এই ওই, তখন কি হবেন জানেন? আপনি ওনার কাছেই ছোট হয়ে যাবেন। আমার কাছে এসে যদি বলেন, এরকমই হয়। তো কিছু কিছু মানুষ ইদানিং, আগে এরকম ছিল না, এই হঠাৎ কয়েকদিন হলো শুরু হয়েছে যে দুই একজন মানুষের জন্য একটা থাকে না, একটা ভালো টিম থাকে, একটা ভালো পরিবার থাকে, সমাজ থাকে, ওটা নষ্ট হয়ে যায় বা একটু দুর্বল হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়। তো এই জিনিসগুলো কষ্ট দেয়, সমস্যা নেই, আবার সব ঠিকঠাক হয়ে যাবে। তানজিলা বলেছে হ্যাঁ আমি ঘুমিয়েছিলাম, আঙ্কেল অফিসের নম্বরে কল দিচ্ছিল, কেউ ধরেনি। ওটাই, তোমার আঙ্কেল এখনো বলবে সেই গল্প, আর তোমার গাছের গল্প, তোমার ছাদের গল্প, সব কিছু, সব তার। তোমার সেই মানে ছবি দেখলেই এরকম বলে, আর আমি তো মাঝে মাঝে তোমাকে দেখি ছবিতে। হ্যাঁ, আর কালকেও আমরা তোমাকে নিয়ে কথা বলছিলাম। নারী দল, যেমন আমি বলি মজা করে, জাস্ট ফান, না এটা আপনি ফান করেই বলেন, কিন্তু এখানে একটা কিছু মানুষ, দুই একজন মানুষ যারা এই জিনিসটাকে খুব বিশ্রীভাবে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। মনে করেন আপনি যদি বলেন যে আমি আজকে থেকে রূপকথার রাজ্যের লাইভে যাব না, এটা কি আমার জন্য অনেক কিছু হয়ে যাবে? আমি তো আবার আমি যদি বলি যে আফজাল ভাইয়ার লাইভে যাব না, কি হবে? আফজাল ভাইয়া কি লাইভ করতে পারবেন না? পারবেন। আবার যদি আরেকজনকে বলেন যে হ্যাঁ আমরা তো ওকে বয়কট করেছি, বা আমরা তো অমুক হলো ভালো না, তমুকের কাছে আমরা বেশি যাব, তমুকের কাছে আমরা কম যাব, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো দুই একজন খুব শুরু করেছে, যার জন্য পরিবেশটা যেন কেমন হয়ে যাচ্ছে। আমি আবার কি অনেকগুলো মানে তথ্য না জেনে কথা বলি না, একসাথে যখন অনেকগুলো জেনে ফেলি তখন বলি। এতে কি হবে জানেন? কারোর কিছুই হবে না। অনেক দিন আগে একটা ছেলে আসতো আমার লাইভে, মনে আছে? একসাথে 3 জন মানুষ এসে স্বীকার করে গিয়েছে, একসাথে 3 জন মানুষের কাছে 50,000 টাকা করে চাইলে 1.5 লাখ টাকা হয়। তো সে কিন্তু চেয়েছে, আমি কিছুই বলিনি। আমার কাছে যখন এই তথ্য এসেছে আমি বলেছি যে আমাকে আপু একই মন্তব্য সবাইকে, আমার প্রিয় আপু, প্রাণের আপু, কলিজার আপু, জান আপু, এক টাইপের মন্তব্য প্রত্যেকটা ভাই বোনকে করে। তো আমি ওইটুকুন বলেছি। আমি তার কাছে, সে অনেক লাইভে গিয়ে তখন বলেছে যে ওনাকে দেখে নিব, উনি আমাকে খারাপ বলে। খারাপ বলার কি আছে? একজন মানুষ যদি 3 জন মানুষের কাছে 1.5 লাখ টাকা চেয়ে বসে, তাহলে কেমন হলো? কেউ দেয়নি, যার জন্য এখনো কিছু কিছু ভাই বোনদের সাথে বিশেষ করে যুক্ত আছে। আমার কি তাতে কিছুই এসে যায় না? আমার লাইফ কি বন্ধ আছে? নেই। সেই রকম আমি মনে করি যে আমরা বোনরাও যারা আছি আমরা একটু সতর্ক থাকবো, কারণ আমার কাছেও আমি কিন্তু খুব একটা কারোর সাথে ফোনে কথা বলি না। আমি ফারুক ভাই আমাকে 2 বার ফোন দিয়েছে। উনি একবার, উনি যেহেতু আমার ফরিদপুরের, বারবার উনি নক দিচ্ছিল দেখে আমি ফোনটা রিসিভ করেছিলাম, ওনার সাথে কথা বলেছি। আর আরেকবার উনি ফোন দিয়েছিলেন যে আমি শাড়ির খবর দিতে চাই, বুবু শাড়ির খবর দিতে চাই বলে, আমি সেই দিনও ওনার সাথে কথা বলেছি। আর দাদা ভাই, আমি কিন্তু মেয়েদের সাথে, ফাবিয়ান ফিদার সাথে কালকে পরশুদিন মোটে কথা বলেছি। আর আমি সাধারণত আমার কারোর সাথেই কথা বলা এখনো হয়নি। মিয়া ভাইয়ের সাথে আমি একদিন কথা বলেছি। তো এই যে কিছু মানুষকে পেয়ে গেলাম হঠাৎ করে, যারা কিনা শুরু করেছেন এটার শেষটা ভালো হয় না। যদি শুরু থেকে আমরা সাবধান না হই, আমাদের অনেক বোনরাও আছে
সেই বোনদেরকেও আমি বলছি যে বোনেরা একটু সাবধান হতে হবে। হ্যাঁ, লাইভে আজকে যেই কয়েকজন এসে যদি আমাকে খুব মানে আমার বোন আমার অমুক করে যদি খুব দিচ্ছে, আমি মনে করছি যে আমাকে খুব বেশি করে ফেললো, কিন্তু আমাদের সাবধানেই কিন্তু বুঝতে হবে যে আসলে আমাদের কোন মানুষগুলো কেমন মন্তব্য করছে। কিছু কিছু মন্তব্য খুবই কুৎসিত আমি দেখেছি, আমার লাইভেও এরকম দু একবার হয়েছে এবং বুঝে গিয়েছে তারা এসব মন্তব্য করে লাভ নেই। মন্তব্য সুন্দর হতে হয়, মন্তব্য কাছের মানুষদের মতন হতে হয়, এভাবে মন্তব্য করলেও সমস্যা। রূপকথা রূপকথা একটু দিয়ে যাও তো, ফোনটা দিয়ে যাও তো। অনেকগুলো খবর আসলে এই কয়েকদিনের মধ্যে আমি পেয়েছি, আমার কিছুই হয়নি, কিছু হবে কেন। আমি যখন আমি এই যে আমি যে ভাইদের পাচ্ছি নতুন 2-4 জনকে, তিনারা তাদের মধ্যে কাউকে কাউকে আমি এত সম্মান করি, এত বেশি সম্মান করি, এটা আমি বলে বোঝাতে পারবো না। এটা আমার কাছে মনে হয় যে আমার তাদের পাওয়া আমার জন্য অনেক বড় একটা কিছু। এই রূপকথা, তো একটু দাও। তোমার বাবা কোথায় গেল? ফোন দাও। ও, মিউট না করে কথা বলছি, তোমার ফোনটা দাও। আমার ফোন কই? যে কোনো একটা ফোন দাও, আমি তো কমেন্ট দেখতে পারি না। তো যাই হোক, যেটা হচ্ছে যেটা হবে, একটু গল্প করি, আমার বিয়ের দিনের গল্প করি। যে বিয়ের দিন তো ওই যে বললাম বৃষ্টি, আমাদের বৃষ্টিতেই গোসল করেছিলাম, মাথাটা ধুয়েছিলাম। আর প্রেমের বিয়ে তো, প্রেমের বিয়ে অনেক আনন্দের হয় আসলে। আর আমার সাথে মানে সুজনের সাথে যারা ছিলেন, সুজন অনেক কষ্টে একটা আয়োজন করেছিল, বিয়ের অনুষ্ঠানের মতন করেছিল, গোপনে, খুবই গোপনে, কিন্তু সে কমতি রাখিনি। হ্যাঁ, আমার ভাসুর ছিলেন, আমার যা ছিলেন আমাদের সাথে বিয়েতে। একটু দাও, তোমারটাই দাও। আচ্ছা, মাহমুদা বলেছে কয়েকজনকে আমিও আমার এখান থেকে বাদ দিয়ে দিয়েছি আপু, বাজে মন্তব্য করে দেখে। হ্যাঁ, ঠিক বলেছো, হঠাৎ করে এটা শুরু হয়েছে, 2-1 জন, সবাই ভালো, সবাই মানে বেশিরভাগ। আমি তো এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে আমার এখন কেউ যদি 2-1 জন যদি আমার কবি ভাইকে বলে, হারুন আলী কবি ভাইকে, যে আইরিস আপুর লাইভে যাবেন না, বা আইরিস আপু থেকে একটু দূরে দূরে কম যাবেন, বা অমুক আপু তমুক আপু, কোনো লাভ হবে? লাভ হবে না। এটা কি হয়? আসলে লাভ হয় না। আরিফা সুলতানা লাবিবু, শুভ বিবাহ বার্ষিকী 25। ও, আমি এতক্ষণ পরে দেখলাম, দেখো আমার কমেন্ট আটকে গিয়েছে। আরিফা সুলতানা লাভলি বুবু ভালোবাসার আরেক নাম, আমি যাকে সম্মান করি, ভক্তি করি, ভালোবাসি। আপু কেমন আছেন আপনি? রিপ্লাই কমেন্ট চলছে। রোজি আপু, আজকে তুমি ভাইয়াকে নিয়ে একসঙ্গে বসতে খুব ভালো হতো, ভাইয়া বাইরে আছে, এই জন্য রোজি আপু তুমি এসেছো, ভালোবাসা নিয়েও। সিলভাস্তিনা মনি, শুভ বিবাহ বার্ষিকী দাদা, দিদি দাদা, কি দারুণ করে বলেছে, অনেক অনেক ধন্যবাদ। মাহমুদা আপু এটা বলেছে, স্বাগতম বুবু কেমন আছেন? আরিফা সুলতানা লাভলি বুবু, আমাদের আরো সজাগ থাকতে হবে, তারা সিন্ডিকেট হয়ে কাজ করে। হ্যাঁ, এটা আমি এর আগেও এখানে, আমরা কিন্তু কেউ বোকা নই, আমরা বুঝতে পারি এগুলো। সবাই না, 2-1 জন এই জায়গাটাকে এলোমেলো করে দিচ্ছে। এখন আমার মিয়া ভাই, মানে চলে আইসি টনি অ্যান্ড জ্যাকলিন, মিয়া ভাইকে যদি কেউ আমাকে নিয়েই বলুক বা কাউকে নিয়েই বলুক, মিয়া ভাই কি বলবে জানো? আরে মিয়া তুমিই ভালো না, আমি জানি। আমি মহিন্দার কথা বলছি, মহিন্দাকে যদি কেউ বলে আপনি এই করেন না ওই করেন না, মহিন্দা বলবে দেখ আমি ওটাই করব। আফজাল ভাইয়া কি করবেন? আরে দাদা আমি ওটাই করব। তো এই যে মানুষগুলো, এত ভালো মানুষ, গুণী মানুষ যারা আছেন, তারা আছেন বলে আমরা বোনরা কিন্তু নিশ্চিন্তে এই প্ল্যাটফর্মে কাজ করছি, এবং আমরা তাদের সব সময় একটা মানে আমরা মাথার উপরে রাখি আমাদের ভাইদেরকে।
আমি আমার কথা বলি, আমি আমার প্রত্যেকটা ভাইদের, রোজি আপু, আপু কেমন আছে তুমি? শুভ বিবাহ বার্ষিকী। আচ্ছা আচ্ছা, এটা ভাইয়া তোমাকে কি চিঠি লিখেছে আজকে? একটা কঠিন স্যাড চিঠি লিখেছে। তো আমি ওই চিঠির ইয়ে করার জন্যই বিয়ের ছবিটা দিয়ে দিয়েছি, একটাই বিয়ের ছবি ছিল। আপু ঠিক বলেছো, ফরাজি মডেল একাডেমি, আমার ভাইটা চলে এসেছে। এই যে দেখো, ফরাজি মডেল একাডেমি এত মানে ভালো একজন মানুষ। আজকে থেকে কি আমরা একসাথে আছি? আমরা অনেক দিন থেকে, আজকে থেকে না, ওই একজন দুইজন যদি এরকম একটু পরিবেশটাকে নোংরা করার চেষ্টা করে, সবাই মিলে তাদেরকেই চিনে ফেলবে, কেউ এটা বুঝতেই পারে না। এটা কিন্তু বুঝতে পারে না আসলে। দলে থাকা এত সহজ নয়, যুগ যুগ ধরে চলে আসছে। তো আরিফা বুবু বলেছেন মহারানী এরা একটা, হ্যাঁ 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 ঠিক বলেছো বুবু। কেমন আছেন? রিপ্লাই কমেন্ট, আপু কেমন আছেন আপনি? রিপ্লাই কমেন্ট। রোজি আপু আজকে তুমি ভাইয়া এগুলো সব পড়েছি। আফজাল ভাইয়া স্বাগত। বুবু কেমন আছো? সিলভাস্তিনা মনি চলে এসেছে ডালিম গাছ নিয়ে, কবি জসিমউদ্দিনের কবিতা ডালিম গাছের মাথার উপর চাঁদ উঠেছে ভাই। আফজাল ভাইয়া আছেন, মানে আমাদের বোনদের ভাইদের আমরা যারা, সবাইকে তিনি এমন মন্তব্য করবেন, আমি যে কোনো মানুষের পোস্টে খুঁজতে থাকি আফজাল ভাইয়ার মন্তব্য আছে কিনা। হ্যাঁ, ফরাজি মডেল একাডেমি কি বলেছে? কেমন আছেন সম্মানিত আপু? ভালো আছি ভাই আমার, তুমি কেমন আছো? আপনারা সবাই ফরাজি মডেল একাডেমি ভাইটার বাড়িতে যাবেন। ভাইটার ভিডিও খুব ভালো হয়, খুবই ভালো হয়, এবং তিনি মানুষ হিসেবে এত ভালো মানুষ, পথ চলাটা সহজ হবে, সুন্দর হবে, এরকম ভাই যদি। নাফিজা স্কুইজিন, আসসালামু আলাইকুম প্রিয় আপু। নাফিজা আপু তুমি কেমন আছো? তুমি এসে গিয়েছো, আমি মন্তব্য দেখতে পাচ্ছি না, মন্তব্য সব আমি আরেকটা ফোন দিয়ে দেখছি, কি করি, কি অবস্থা বলো তো। নাফিজা আপু তুমি কেমন আছো? আমার মোস্তাফিজুর রহমান ভাই কেমন আছেন? আরিফা সুলতানা লাভলি বুবু, মঈন ভাই অত বোকা নন, তিনি মানুষ চেন। হ্যাঁ, এখানে যারাই আছেন অসম্ভব গুণী। এই যে ফরাজি মডেল একাডেমি, আমার কবি ভাই আসে, আমার আরো 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 এত এত মানুষ এই পর্যন্ত। আমি একটা মজার কথা বলি, আমি এখানে অনেকেই আছেন যারা আমাকে এখন নতুন চিনছেন, কিন্তু আমি লাইভে সেট আপ পেয়েছি, এত সহজ নয়। আমি বারবার এই কথাটা বলি, আমি প্রতিদিন লাইভ করতাম, প্রতিদিন। আর আমার প্রত্যেকটা, আমার যদি এখন প্রায় 34,000 পরিবারের সদস্য, এটা আমাকে তারা নিজে থেকে দিয়েছে। আমার কোনো রকম এমনকি আমার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, মানুষ ইনভাইট দেয় না, আমি কিন্তু আমার ভিডিও থেকে কাউকে ইনভাইট দেই না। আমার কত লক্ষ ইনভাইট জমে আছে, মিলিয়ন, 3 মিলিয়ন এর কাছাকাছি যে ভিডিও, সেটাতে আমার কত ইনভাইট আমি আজও পর্যন্ত দিইনি। আমার কাছে ফলোয়ার অনেক বড় বাড়িটা গুরুত্বপূর্ণ কোনোদিনই ছিল না। আমি এখনই আপনাদের সামনে যখনই আমার ভিডিওগুলো যাব, মানুষ ইনভাইট দেয় না, লাইক ধরে ধরে, আমি ইনভাইট দেই না, বেশিরভাগ সময় দেই না। ওই ফেসবুক ফলোয়ারের জন্য যেই চাপটা দেয়, তখন 2-1 জনকে দেই। কিন্তু মানুষ থাকে না যে মিলিয়ন হয়ে গেলে বা হাজার হাজার ভিউ আসলে কি করে, ইনভাইট দিতে থাকে, লাইক আসলে। আমার এত হাজার হাজার লাইকে আমি ইনভাইটও দেই না, আমি হলো সেই মানুষ। তো স্বাভাবিকভাবেই আমি প্রত্যেককে ভালোবাসি, সম্মান করি, ভক্তি করি, আমার যত ভাই বোনরা আছে, অনুকাব্য। আরে আফজাল ভাইয়া আজকে হলো মোটামুটি শিখে গিয়েছেন মেনশন দেয়া, তাই তিনি সবাইকে মেনশন দিচ্ছেন। রোজি আপু কেমন আছো? রোজি আপু বলেছেন না, ভাবলাম তোমার পোস্ট দেখে হয়তো ভাইয়া নতুন করে চিঠি লিখেছে। হ্যাঁ, নতুন করে লিখেছেন, কিন্তু খুব স্যাড একটা ভাব নিয়ে আমাকে আজকে তিনি 12টা 1, ঠিক 12টা 1-এ তিনি আমাকে চিঠি উপহার দিয়েছেন। দিদি আমি আছি। নাফিজা আপু, মাহমুদা আক্তার রিপ্লাই কমেন্ট চলছে, তারপর রোজি আপু, সবার সাথে সবার রিপ্লাই কমেন্ট চলছে। মঈন দাদা ভাই আসসালামু আলাইকুম, আপা কেমন আছেন? আপু আমি রাতের খাবার খেতে খেতে লাইভ দেখছি, আনোয়ারা খানম আপু বলেছেন, অনেক অনেক ধন্যবাদ। আমি 3 দিন হলো কাউকে ভালোবাসার আসনে সেভাবে বসাই না, এরপর দিন থেকে বসাবো। হ্যাঁ, এই যে কেমন যেন ফোনে আটকে যাচ্ছে, এই জন্য আরো বেশি ইচ্ছে হয় না, তাই না? মাহমুদা আক্তার আপু, রোজি আপু আলহামদুলিল্লাহ, নাফিজা আপু আচ্ছা, আরিফা সুলতানা লাভলি বুবু কি বলেছেন? মহারানী জানো, আমার তোমার মাধ্যমে পরিচিত হয়ে আমাদের বিরুদ্ধে কথা বলে এমন অনেককে ফোন করে আমার তোমার লাইভে আসতে নিষেধ করে। আমি আরো কয়েকজনের কাছ থেকে এই ধরনের তথ্য পেয়েছি।
যে এটা কি অদ্ভুত একটা কথা, আমি তো বুঝি না। এই একজন কি দুজন মানুষ এরকম মানে হঠাৎ শুরু করেছেন ইনারা দাবি করেন যে ইনাদের অমুক হলো দোস্ত, তার কথাই নাকি অনেক গুণী মানুষকে নিয়ে তারা কিন্তু বলেন। ওই যে আমি বললাম প্রমাণ ছাড়া আমি কথা বলি না, এখানে বুবুও বললেন। তো তারা অনেক গুণী ভাইদের নিয়ে বলেন যে অমুক তো আরে আমার কথায় মানে পারে তো গান করে বা পারে তো আমার কথাই চলে। তো যাই হোক, এগুলো ঠিক না, কারণ আমরা সবাইকে ভালোবাসি, আমাদের না সবারই দরকার সবাইকে। হ্যাঁ, আর আমার মতন এমন বোন আপনারা কোথায় পাবেন বলেন তো? আমি আপনাদের মাথায় করে রাখি প্রত্যেকটা ভাই বোনকে, বা এই যে লাভলি বুবু আছেন বা সবাই, আমরা সবাইকে, মঈন দাদা, রোজি রহমান, আসসালামু আলাইকুম আপু কেমন আছো, আরিফা সুলতানা, লাভলি বুবু, আফজাল ভাই কেমন আছেন? আফজাল ভাইয়া, আমেরিকাতে বাঁশ বাগান নাই, ডালিম গাছ আছে, ভূত আছে ডালিম গাছে। তাই আফজাল ভাই, সিরিয়াসলি ভূত কি আছে? আমি কিন্তু ভূত বিশ্বাস করি, যারা করে না তাদের ব্যাপার আলাদা। আমি জিন খুব বিশ্বাস করি, ভূত বিশ্বাস করি। তারপরে আধুনিক যুগে থেকে আমি এই ধরনের প্রত্যেকটা জিনিস আমি খুব বিশ্বাস করি। ভূত বিশ্বাস না করলেও আমি জিন বিশ্বাস করি, এবং যে যাই বলুক আমার মনে হয় আমি এগুলো অনুভব করি। রোজি আপু বলেছে আপু বাদ দাও তো, খারাপ মানুষদের কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। একদম ঠিক বলেছে আপু, আমরা ভালোদের কথা বলি, আমরা সুন্দর সুন্দর কথা বলে এগিয়ে যাই। শুভ বিবাহ বার্ষিকী আপু, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য, তোমার জন্য ভালোবাসা, তোমাদের সবার জন্য ভালোবাসা। তো আমরা কি করলাম বিয়ের দিন? গোপনে গোপনে বিয়ে, মানে কঠিন গোপন বিয়ে। আমার ভাসুর, তারপরে সুজনের আরো বন্ধু বান্ধব সবাই মিলে কোন গ্রামের অজপাড়া গায়ে একটা কাজী অফিস ম্যানেজ করলো, যে আমরা আর আমাকে তো আমার আব্বু আম্মু কোথাও কখনো যেতে দিবে না, স্বাভাবিক। কিন্তু সুজনের ভাই ভাবি আমাদের বাসায় ভাড়া থাকতো, তো ওর ভাবি আমার আম্মুকে খুব করে রিকোয়েস্ট করলেন যে আপা কোনোদিন তো আপাই বলতেন আমার আম্মুকে, আর সুজনকে আমি আসলে মামা বলতাম। তো আমাদের বাসায় ভাড়া থাকতেন ওর ভাই ভাবি। তো তেনারা বললেন যে আফজাল ভাইয়া বলেন আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপরে তারা ভাবি বললেন যে আমার আম্মুকে যে পাশেই ওনার নানু বাড়ি, বললেন যে আমার নানু বাড়িতে না আম কাঁঠালের দাওয়াত দিয়েছে, ওর তো পরীক্ষা শেষ হলো, একটু নিয়ে যাই ওদের দুই বোনকে, এই পাশেই তো। এখন আম্মু ভাবলো যে তাই তো আমার মেয়ের পরীক্ষা শেষ, আর ওর নানা বাড়ি তো আমাদের এলাকার পাশেই এলাকায়, যাক একটু ঘুরে আসুক। আমরা যে গাড়ি টাড়ি নিয়ে চলে যাব একেবারে অন্য ইয়েতে, এটা তো আর আমার মা বাবা বোঝেনি, আমার মা বোঝেনি, আমার মা বিশ্বাস করেছে। ভাড়াটিয়াদের খুব ভালোবাসতো আমার মা। হ্যাঁ, মানে ভাড়াটিয়া যারা ছিলেন সবাইকে আমার আব্বু আম্মু খুব ভালোবাসতো, ওরা আমাদের ঘরেই খাওয়া দাওয়া করতো, এমন একটা অবস্থা। তো যাই হোক, অমন একটা গ্রামে গিয়ে বিয়ে হলো, আর সুজনের এক বড় ভাইয়ের বাড়িতে মোটামুটি একটা অনুষ্ঠানের মতনই হলো। অনেক কষ্ট করে ভদ্রলোক একেবারে পোলাও, মাংস, রোস্ট এই সব কিছুর আয়োজন করেছিল। মোটামুটি একটা উৎসবই হয়েছিল সেখানে। আমার পক্ষ থেকে, আমার বাড়ির পক্ষ থেকে আমার ছোট বোন আর আমার ছোট মামা, মানে আমার ছোট মামা আমার বয়সী, মানে আমার থেকে একটু বড় আর কি, বন্ধু এই, আর সুজনের ভাই, বড় ভাই, তার স্ত্রী, মানে আমার ভাসুর ছিলেন আর কি। যাই হোক, জিন আছে ভূত বলে কিছু, একদম ঠিক বলেছে, জিন আছে ভূত বলে কিছু নেই। আফজাল ভাইয়া বলেছেন কারো কমেন্ট আজ আমি পড়তে পারছি কম। আরিফা সুলতানা, লাভলি বুবু, মন্দ না। তারপরে ভালো বুদ্ধি না, ঠিক বলেছে, সঠিক বলেছেন আল্লাহ আপু। ঝিলিক বলেছে তুমি এখনো কি ঘুমের সময় সেইগুলো অনুভব করো যেটা আগে একবার বলেছিলে? হ্যাঁ, আমি অনুভব করি, এবং আমি বেশ তীব্রভাবেই অনুভব করি। তোমরা শুনলে আবার কি ভাববে, এটা আমার অনেক বছর ধরে আমার কাছে যেটা মনে হয়, আমি অনেক কিছু দেখেছি, বিশ্বাস করে না মানুষ, আমি দেখেছি আমার চোখে, নিজের চোখে আমি দেখেছি। তো আনোয়ারা খানম আপু বলেছেন, রোজি রহমান আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। রোজি আপু বলেছেন আজকে মিষ্টি ছাড়া এসেছো তুমি লাইভে, আমাদের ফরিদপুরের মজার মিষ্টি খাওয়াবে না আপু? আর বলো না আপু, সত্যি আমাদের ফরিদপুরের মিষ্টি তো তুমি জানো যে ফরিদপুরের এখন যেটা বিখ্যাত হয়েছে ওটা তুমি, রোজি আপু তুমি পাওনি, তেঁতুলতলার মিষ্টি তুমি পেয়েছো হলো বাগাট, তারপরে বাঁধন, বোধহয় মনে আছে, বাঁধনের মিষ্টি কিন্তু চমচম কিন্তু খুব মজা ছিল আমাদের সময়ে, বাগাটির মিষ্টি খুবই মজার। তারপরে এখন আরেকটা আছে,
আরেকটা কোনটা যেন মা, সুমনের মিষ্টিও ভালো হয়। তো বিশ্বাস রুফটপ গার্ডেন, এই যে আমার আরেকটা দিদি ভাই চলে এসেছে। অনেক কিছু মিস করে ফেললাম। না দিদি, দিদি তুমি মিস করনি, তুমি এসেছো, এতেই আমি ধন্য। মাহমুদ আক্তার আপু নফিজা আপুকে বলেছেন আপনি কেমন আছেন। টিপ পড়িনি, টিপ খুলতে পারা মানে পড়া হলো না। তো ঝিলিক বলেছে কি খবর রোজিদি। আরিফা আপু বলেছেন ভাই আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন। আমাদের আরিফা সুলতানার লাভলি বুবু, বুবু তো এখন একটু কাজ কম করছে। তোমরা সবাই জানো যে বুবুর মেয়েটা অসুস্থ, তো বুবু এই জন্য কাজ কম করছে। বুবুকে খুব মিস করছি, বুবুর লাইভ খুব মিস করছি, আমি খুবই মিস করছি। বুবু তুমি লাইভ করবে কবে থেকে? তোমাকে তো লাইভে পাই না বুবু। মাহমুদ আক্তার আপু ঠিক বলেছেন। আপু মঈনদা বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন। তারপরে শুভ বিবাহ বার্ষিকী মিষ্টি দিদি ভাই, বিশ্বাস রুফটপ গার্ডেন, অনেক অনেক ধন্যবাদ। তোমরা দোয়া করো আমাদের জন্য। আমাদের 30 বছরে পড়লো আমাদের বিয়ে, 30 বছরে পড়লো আলহামদুলিল্লাহ। অন্তত 50 বছরে গিয়ে যেন এইরকমই থাকতে পারি, থাকতে পারবো কিনা জানি না, মানে এরকম করে কথা বলতে পারবো কিনা জানি না। আরো 50 বছর কি বেঁচে থাকা আদৌ সম্ভব? আরিফা সুলতানা লাভলি বুবু আলাইকুম আসসালাম। ঝিলি ঘোষ মিষ্টি মেয়ে কেমন আছো। সুচিত্রা বড়ুয়া, এই যে দেখো আরেকজন গুণী মানুষ চলে এসেছেন, সুচিত্রা বড়ুয়া দিদি ভাই। আমি কিন্তু দিদি ভাইকে পেয়েছিলাম আসলে আমার বোন শবনম রোশনির লাইফ থেকে। এখানে আমরা অনেকেই অনেকের কাছ থেকে পেয়েছি। আজকে থেকে না, আমরা একসাথে আছি অনেক দিন ধরে, আমাদের পথ চলা। আমরা সবাই সবাইকে অত্যন্ত সম্মান করি, ভালোবাসি। গুণী মানুষ তিনি। তার বাড়িতে যাও, গিয়ে দেখে আসো কি দারুণ সব ফলের সমারোহ তার বাড়িতে। বিবাহ বার্ষিকীর অফুরন্ত শুভেচ্ছা জানাই আপু, অনেক অনেক ধন্যবাদ আপু সোনা। সুচিত্রা বড়ুয়া, অনেকদিন পর আপনার লাইভ ধরতে পেরেছি। আমি তো অনেকদিন পর আপু তো দিদি তোমাকে পেলাম। আমিনা হাসমি বলেছে আমি রিপ্লাই কমেন্ট দিতে পারছি না। অনেকেই পারে না বন্ধু, অনেকেই পারে না জানো। হ্যাঁ, বৃষ্টির জন্য নেট স্লো। আফজালুর রশিদ খান ভাইয়া কেমন আছো, কি নাস্তা করলে, রিপ্লাই কমেন্ট। নাফিজা আপু আমিও ভালো আছি। আনোয়ারা আপু, আপু তোমার বিয়ের গল্প বলতে থাকো। আর বলো না আপু, এই যে গোপনে বিয়ে হলো না, কিন্তু আমি তো বাড়িতে চলে আসলাম তার ওই বন্ধুর বাড়িতে। আমরা একটু সেখানে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলো। তো আমাদের সবার মধ্যেই আমরা একটু গল্প করলাম। তার মধ্য থেকে আবার একটু আমাদের একটু আলাদা সুযোগ দিল। বললো যে আচ্ছা তোমরা 2 মিনিট একটু কথা বলো, এবার এই 2 মিনিট তোমরা কথা বলবে। তো আমরা সেই 2 মিনিটের জায়গা আমরা হয়তো 5-10 মিনিট কথা বলেছি। সবাই আমাদের সাথেই ছিল, কেউ দরজা খুলছে, কেউ এই করছে, মানে 10 মিনিট ওই যে বিয়ের দিনের মজা যেটা, সেটাই আনন্দ করছে সবাই। বাড়িতে চলে এলাম। বাড়িতে এসেই একটা ঘুম টাইপের একটা ঘুম দিলাম। ঘুম দিয়ে সন্ধ্যার পরে উঠে দেখি আমার বড় মামি বেড়াতে এসেছে। এসে আমাকে দেখে বলছে, আমার বড় মামি এত বিচক্ষণ মানুষ, আমি এখনো ওনার সেই কথাটা বলতে পারিনি, আইরিস তোমাকে এমন অন্যরকম লাগছে কেন, নতুন বউ লাগছে কেন। আমার বড় মামি আমাকে বলছে যে আইরিসকে না আজকে অন্যরকম লাগছে। সন্ধ্যার পরে উনি এসেছেন আমাদের বাড়িতে বেড়াতে। আর ওই যে আমরা গোপনে গ্রামে চলে গেলাম না বিয়ে করতে, আমার ওই গ্রামে আমাদের দুঃসম্পর্কের আত্মীয় আমাকে ওখানে দেখলেন। পরের দিন আমার মা, আমার সেই মানে সবসময় তিনি সেই বাড়িতে যান না, আমার মামার শ্বশুর বাড়িতে গিয়েছেন। আর ওই দুঃসম্পর্কের আত্মীয় ওই দিন ওই বাড়িতে বেড়াতে এসেছেন। বোঝো অবস্থা। এসে বলছে আরে মেজো আপা কেমন আছেন, আইরিসে তো দেখলাম কানাইপুর, কোথায় গেছিলেন আপনারা। আমার মা, কি আমার মেয়ে কানাইপুর? আমার মেয়ে কেন কানাইপুর যাবে? মানে মার ভেতরে শুরু হয়ে গিয়েছে। তার কিছুদিন আগে আমি প্রেম করে ধরা খেয়েছি, সুজনের সাথে প্রেম করে ধরা খেয়েছিলাম। তো আমার ছোটবেলা থেকেই আমার লাইফ সবাই দেখে, পরে দেখে আত্মীয় স্বজনরাও। তো আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল কি, আমি খুব সত্য কথা বলতাম। চরম মানে আমাকে মারতে মানে আমার আব্বু একদিন আমাকে এত মেরেছে, তুই আর গল্পের বই পড়বি না, এমন অবস্থা। আর আমি গল্পের বই তো পড়বো, তাহলে আমি না বলবো কি করে, এইরকম অবস্থা, যে সত্য কথা বলতাম। তো আমার মাকে আমার মা ধরা পড়ার পরে আমার মা যখন বলেছিল যে তুমি বলো তুমি কি আর ওই ছেলের সাথে সম্পর্ক রাখবে, আমি আমার মাকে মিথ্যে কথা বলেছিলাম। আমি বলেছিলাম আমি সম্পর্ক রাখবো না। আর আমার মা জানতেন তার মেয়ে যা বলে তাই করে।
আমার মা বিশ্বাস করেছিলেন, আর ওটাই ছিল আমার মিথ্যা কথা, আর ওই মিথ্যা কথাই আমার জীবনে এই প্রেমের বিয়ে। তো আর কি আর হবে, তারপরে যা হবার তাই হলো। একটু কমেন্ট পড়ি, তারপরে বলছি দুই একটা গল্প। আরিফা সুলতানা, তেঁতুল তলার মিষ্টি আমি গেলে একসাথে খাবো। ঠিক আছে বুবু। মইনুল হক মইন খায়, বাগাট তো মধুখালীর পর প্রায় কামারখালী। না না এই দাদা ভাই, বাগাট কিন্তু ফরিদপুরেও আছে বাগাট, হ্যাঁ, এবং ওদের চমচম এত ভালো, মানে মারাত্মক ভালো ওদের চমচম। সিলভাসিনা মণি, তোমাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে শুনছি। দিদি ভাই, রোজি আপু তুমি তো বেশি সুন্দর আপু, সেই জন্য জিনের কি দোষ বলো? তোমাকে ভালো না বেশে থাকতে পারে না। আমিও প্রেমে পড়ি তোমার, আর আমি যে তোমার প্রেমে পড়ি, তোমার ওই তিলের প্রেমে আমি কবে থেকে পড়েছি তুমি বলো রোজি আপু? আজকে থেকে না। আমি তো তুমি জানো তোমার লেখা আমার ভালো লাগে এবং তোমাকে দেখতে আমার ভালো লাগে। আমার হয় কি, আমি একটু সুন্দরের পূজারি। আমি নিজে এলোমেলো খুব থাকি, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই জানে আমি কি, সুজন স্যার আমার সামনে ফিটফাট থাকতে হয় তাকে খুব, ঘরের মধ্যে। হ্যাঁ, মানে অনেক পুরুষ মানুষ আছে না বাইরে ফিটফাট থাকে, ঘরে অত ফিটফাট থাকে না, এলোমেলো থাকে। আমার ওগুলো না, আমার কথা তোমাকে সুন্দর থাকতে হবে ঘরে। আমি অসুন্দর থাকবো, আমি এলোমেলো থাকবো, আমার বর থাকতে পারবে না। তো আমি হলো সুন্দরের পূজারি। রোজি আপুকে আমার এত ভালো লাগে, এটা বলে বোঝানো যাবে না গো। আনোয়ারা খানম আপু, দিদিভাই ভালোবাসা নিও। আরিফা সুলতানা, মা ঢাকা থেকে ফিরলে ইনশাআল্লাহ লাইভে আসবো মহারানী। বুবু অপেক্ষা করছি তোমার লাইভের, তোমার ভিডিও আমরা কিন্তু ভালো মতো পাচ্ছি না। সিলভাসিনা মণি, দিদি তুমি আমার উপর রাগ করে আছো, আমার বোন কি বলে? সিলভাসিনা মণি, কি বলে আমার বোনটা? আজকেও তো আমি তোমার কথা ভেবেছি, তোমার বাড়িতে তোমার ভিডিও আমাকে ফেসবুক এনে দেয় সব সময়, তুমি তো জানো সেইটা। আজকেও তোমাকে দেখেছি, আর তোমাকে আমি খুব পছন্দ করি। সিলভাসিনা মণি, আজকে থেকে সম্পর্ক আমাদের দাদা ভাই তুমি, সেই শুরু থেকে মনে আছে? তো কিছু মানুষের কথা যখন দু একজনের কথা হঠাৎ করে শুনলাম, আমি তো আটকে উঠলাম শুনে, যে আমাকে খারাপ জানবে এরকম মানুষ তো সাধারণত আমি এর আগে পাইনি। একটা ছেলে আমাকে ভুল বুঝেছিল, সেটা সে তার ভুল বোঝা, কারণ সে টাকা চেয়েছে। আমি এখানে সরাসরি বলে দিয়েছি যে ভাই, যেই টাকা দিবা তার নিজের দায়িত্বে দিবা, আমি তার কোনো খারাপ তো আর বলিনি, আমি সে চেয়েছে, তো সে আমাকে ভুল বুঝেছে। এর বাইরে আমাকে তো কারোর সাথে আমার এরকম হয়নি যে আমাকে কেউ এভাবে বলবে, অথচ আমি যখন শুনলাম, বেশ ভালো মতোই কয়েক জায়গা থেকে শুনলাম, আমি অবাক হয়েছি। আর যারাই এটা বলেছে তাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি। ঝিলিক বলেছে, লাইভে যাদেরকে এত সুন্দর ও সুন্দরী লাগে তারা প্রকৃত সুন্দর দেখতে, প্রকৃত আরে না। মহিন্দা বলেছেন, অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা আরিফা সুলতানা লাভলি বুবু। আজকে তোমার কাছে একটা টিপ আশা করেছিলাম মহারানী, আমি আজকে টিপ পড়তে চেয়েছিলাম, এখন টিপ খুলতে গিয়ে দেখি হাত ব্যথা করে। সুজন থাকলে অবশ্য ও এমনি টিপ এনে দেয়, ও সুজন এনে দেয় আর রাজ্য এনে দেয়। হ্যাঁ, তো রাজ্যর পায়ে ব্যথা, কালকে সারা রাত ঘুমাতে পারেনি পায়ে ব্যথার জন্য, আজকেও সে একটু আছে, ওই ওয়াক ব্যায়াম করে তার পায়ে ব্যথা হয়ে গিয়েছে। এই হলো অবস্থা। আর সুজন নেই, টিপ আমাকে দেওয়ার কেউ নাই। আফজাল ভাইয়া বলেছে, কেমন আছেন? আপনার পোস্ট ভালো লাগলো, আপনার পোস্ট ভালো লাগলো, আপনার পোস্ট ভালো লাগে। ঝিলিক বলেছে, কাকিন কিভাবে প্রেম করব, কিভাবে আলাপ করব, টিপস দাও তো। আর বলো না, আমার অবস্থা শোনো, আমি তোমার কাকুনের সাথে 3 মাস প্রেম করেছি মাত্র, তারপরেই বিয়ে। আর তার আগে এলাকার সব ছেলেরা আমাকে কেউ সহ্য করতে পারতো না, কেউ না। কেন পারবে বলো? আমার বন্ধু বান্ধব সবাই কম বেশি ক্লাস 6 থেকে কারো না কারোর সাথে একটা সম্পর্ক আছে, কারো না কারোর সাথে করেছে 1বার 2বার। আর আমি শুধু নালিশি করে গিয়েছি সবার নামে। আমার পিছনে যেই ঘুরতো আমি তার কথা আমার বাবা মাকে বলে দিতাম। এই করে করে কি হলো, খুব ইচ্ছে ছিল প্রেম করব, খুবই ইচ্ছে, তীব্র ইচ্ছে নিয়ে অপেক্ষা করছি। বোঝো তো, 16 বছর বয়সের মেয়েরা আসলে অপেক্ষাই করে প্রেম না করলে। আমার কাছের ও সবাই 1-2 প্রেম করে ফেলেছে, আমি তো করছি না, আমি পারছি না। আমার কারো কান ভালো লাগে না, কারো দাঁত ভালো লাগে না, কারো পায়ের নখ ভালো লাগে না, কারো গালের এই জায়গায় ভালো লাগে না।
কারো আইব্রোজ ভালো লাগে না, কোনো ছেলের কি যে একটা জ্বালা, আমি যে কি জ্বালাই ছিলাম রে। শেষমেশ কি হইলো, এই ভদ্রলোকের চেহারাই আমি দেখিনি। বুঝতে পেরেছো? আমি কিন্তু সুজনকে দেখিনি। আমার ভাই আছেন আমাদের সাথে। আপু আসসালামু আলাইকুম, রিপ্লাই কমেন্ট করেছে আনোয়ার আপু। এমডি তাওহিদুল ইসলাম, উইশ ইউ এ হ্যাপি 13th অ্যানিভার্সারি, বি হ্যাপি টু ইয়োর, এটা কি হবে, এই যে মিলন ভাই সব সময় আপনি আমাকে ইংরেজিতে মন্তব্য লিখে আপনার বোন, এই নাকি আমি আপনার বড় বোন, বড় বোনকে বিপদে ফেলার জন্য এরকম একটা ভাই যথেষ্ট, যেই ভাই এরকম মন্তব্য করবে। মিলন ভাই আজকেও আপনাকে নিয়ে কথা বলছিলাম, জানেন রূপকথা বলছিল যে মামা এত মানে মামা বিভিন্ন কালারের যে পুঁতি পাঠিয়েছে, এই জন্য না আমি এত কিছু বানাতে পারছি। বাবা হলে এত কিছু বুদ্ধি হতোই না, মিলন আঙ্কেলের যেই বুদ্ধি হয়েছে। আর রাজ্য বলেছে আমার মামা তো ডিটেকটিভ, এই জন্য আমার মামার অনেক বুদ্ধি। বুঝেছেন মিলন ভাই? রাজ্য বলেছে মামা হলো ডিটেকটিভ, তাই মামার এত বুদ্ধি। আমিনা হাসমি বলেছে গল্প শুনছি সেই লাগছে, তোমার প্রেমের গল্প আর বলো না, আমার তো বারবার প্রেমে পড়তে ইচ্ছে হয়। আমি আমার নাতির সাথে প্রেম করব, আমার খুব ইচ্ছে, আমার খুবই, এটা আমার গোপন ইচ্ছে। প্রেম করে স্বাদ মেটে নিগো। সুচিত্রা বড়ুয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? শ্রদ্ধা ও ভালোবাসা। ঝিলিক ঘোষ বলেছেন রোজি দিদি শরীর কেমন? নাফিজ আপু তোমার বিয়ের গল্প খুবই মজার, শুনতে ইচ্ছে করে আপু, শুধু ভালোবাসা আপু, ভালোবাসা নিও। নাফিজ আপু এরপরে তোমার লাইভে গিয়ে তোমার বিয়ের গল্প শুনবো, বুঝতে পারলে? সেদিন নাফিজ আপুর লাইভে ছিলাম, নাফিজা আপুর লাইভে আমি এর আগেও ছিলাম। আমার বোনের লাইভ বলে কথা, আমার কাছে এত ভালো লাগে, কারণ যখন আমি আপুর সাথে গল্প করতে থাকি লাইভে, তোমাদের যার লাইভে আমি যাই, আমি যখন গল্প করতে থাকি আমার শান্তি লাগে, আমার কলিজার মধ্যে শান্তি লাগে। কেমন যে লাগে এটা আমি বলে বোঝাতে পারবো না। আমার তখন মনে হয় কি এই মানুষ আমার সাথে মন্তব্য করে করে কথা বলেছে, আজকে আমি পারছি তার সাথে কথা বলতে, অনেক বড় পাওয়া এটা আমার জন্য। আনোয়ারা খানম আপু আজ কম মন্তব্য পড়ো, তোমাদের গল্প বলো। সাদিকা হাফসা এলোমেলো থাকলেও আপনি অনেক স্মার্ট। কে বলেছে? তুমি আমার বোন বলেই এটা বলছো। সাদিকা হাফসা তুমি তো দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে 2 বার বলেছি, কিন্তু নজর না লাগে। আমার এই বোনটা আমি বলি, সাদিকা হাফসা, কিছু কিছু মানুষ আছে যারা বয়সে ছোট হলেও না তাদেরকে সম্মান করতে ইচ্ছে করে। আমি অস্বীকার করব না, মন থেকে সাদিকা হাফসাকে আমি কেন যেন সম্মান করি। এটা ও অর্জন করে নিয়েছে। হ্যাঁ, সাদিকা হাফসা অর্জন করে নিয়েছে। NI খান, হাউ টাইম ডু ইউ, ইংরেজি বললে আমি পড়তে পারবো না, আমার আসে না। তারপরে বিশ্বাস রুফটপ গার্ডেন বলেছে দারুণ লাগছে দিদিভাই বিয়ের গল্প। অনিমা হাসমি আমি তোমার ফরিদপুরে আসবো, তোমার ভালোবাসার প্রেম ফরিদপুর আসছে, অবশ্যই এসো, এসে বেরিয়ে যাও, সবাই বেরিয়ে যাও আমার বাসায়। সিলভাস্তিনা মণি দিদি আমার বাবা মায়ের প্রেমের বিয়ে, সত্যি তাদের দেখলাম আর তোমাকে দেখলাম। ও তোমার প্রেমের বিয়ে না, কিন্তু দেখে তো মনে হয় তুমি মানে তোমার আর দাদা ভাইয়ের জুটিটাকে দেখলে মনে হয় যে তোমরা বোধহয় প্রেম করেই বিয়ে করেছো, এরকম লাগে। আরিফা সুলতানা লাভলি বুবু আমার বাসায় জিন আছে, আফজাল ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেব। হ্যাঁ বুবু, যারা একবার দেখেছে তারাই জানে যে এগুলো আছে না নেই, আমাদের কোরআনে আছে এটা, এবং এটা সত্য। মাহমুদ আক্তার আপু বলেছেন লাভলি আপু এই গল্পটা আরেকদিন আপনার লাইভে বলবেন, ক্যাপশনেও দিবেন, আর আমাকে কিন্তু অবশ্যই মেনশন দিবেন। হ্যাঁ, লাভলি বুবুর বাড়িতে কিন্তু জিন আছে জানো, এবং আমি একদিন লাভলি বুবুর লাইভে ছিলাম, আমার মানে ফোনের এপার থেকে আমার অস্বস্তি হচ্ছিল। কেন হচ্ছিল আমি জানি না, তোমরা হাসবে। আসলে আমি নিজেও খুব বেশি বিজ্ঞান মানে খুব বেশি আধুনিক মনের, কিন্তু এই একটা জায়গায় কেউ আমার বিশ্বাসকে, আমার আব্বু এগুলো বিশ্বাস করতো না। আমার আব্বু এগুলো বিশ্বাস করতো না, কিন্তু আমি যা দেখেছি আমার এই জীবনে,
বিশ্বাস না করে থাকা যাবে না। সিলভাস্তিনা মনি, খুব মনে আছে দিদি, তোমার পোস্টগুলো আমাকে তোমার প্রতি শ্রদ্ধাশীল করেছে। আমার বোনটা কি সুন্দর করে। আফজালুর রশিদ খান ভাইয়া বলেছে ভালোবাসার গল্পটায় নেগেটিভ পজিটিভ দুটো সাইড আছে, প্রেম হবে তবে প্রেমটা শেষ পারিবারিক হওয়া উচিত, বিয়েটা, হ্যাঁ প্রেমটা শেষে পারিবারিক হওয়া, হ্যাঁ হ্যাঁ আমিও তাই মনে করি। কারণ আমার বাবা মাকে আমি কষ্ট দিয়েছি, সবাই একটা কথা আমাকে বলেছে, একটা কথাই আমাকে বলেছে, তোমার বাবা মা কি তোমাকে প্রেম করে বিয়ে করতে নিষেধ করেছিল যে তুমি গোপনে বিয়ে করলে? আসলে আমার বোঝার বয়স তখন, একটা 16 বছরের একটা বাচ্চা, তাকে যদি, আচ্ছা এটা আমি লাইভে না বলি, আমার বিয়েতে আমি একজন ভালো মানুষ বর পেয়েছি, আমার জীবন সুখের হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বাবা মাকে তো আমি কষ্ট দিয়েছিলাম, এটাও তো সত্য। আমার আব্বু, আমি যখন ছিলাম না, আমার আব্বু সারাক্ষণ কাঁদত, কারণ আমি অনেক বড়। আমার বিয়ের 2-4 দিন আগেও আমার আব্বু কিন্তু আমি ঘুমিয়ে থাকলে আমার হাত পা টিপে দিত, আমার পিঠটা চুলকে দিত। আমি তার এত বড় মেয়ে, আমি এত আদরের মেয়ে, আমার মা আমাকে কখনো খাইয়ে দিয়েছে আমার মনে পড়ে না, সত্য কথা বলি, কিন্তু আমার আব্বু আমাকে খাইয়ে দিত। আমি তাকে কষ্ট দিয়েছি না, আমি তার সম্মান নষ্ট করেছি, এটা আসলে উচিত না। তবে প্রেম তো প্রেমই, হ্যাঁ প্রেম তো প্রেমই। এত হিসেব নিকেশ করলে কি আমার এমন ভালো একটা ছেলের সাথে বিয়ে হতো বলতো, যে আমাকে এত ভালোবাসবে? শুধু আমাকে না, আমার পরিবারের সবাইকে সুজন খুব ভালোবাসে, ওকে আমি এই জন্য আরো বেশি ভালোবাসি। তো তোমাকে হাসি খুশি লাগছে, এভাবেই হাসি খুশি থেকে অনেক অনেক ধন্যবাদ। এনআই খান, আমার কিছু অ্যাক্টিভ বন্ধু লাগবে। আচ্ছা আচ্ছা যুক্ত থাকো, বন্ধু পেয়ে যাবে, চলে এসো। মঈন দাদা ভাই, ভাইয়ের এর জন্য গান লিখেছি, তুমি ভিয়াসের সুপ্ত আগ্নেয়গিরি মনের গভীরে জ্বলছ। এই মন্তব্যটাকে আমি দিতে চাচ্ছিলাম রে, এত সুন্দর একটা কথা, এত সুন্দর গানের লাইন, আহাহা, তুমি ভিসুভিয়াসের সুপ্ত আগ্নেয়গিরি মনের গভীরে জ্বলছ। আমার শরীরে শিহরণ জেগেছে মঈনদার এই লাইনটা পড়ে, আমার শরীরে শিহরণ জেগেছে। মঈনদা এখানে এসে লাগলো, এখানে এসে লাগলো। তারপরে আইরিস সত্যি একজন সুন্দরী মিষ্টি, অনেক সুন্দর করে কথা বলে এবং কথার মধ্যে একটা ভালো লাগার জায়গা তৈরি করে না। এই তুমি বন্ধু বলেই এরকম বলছো। বন্ধু আমার রোজি আপু, আমার তো আফসোস হচ্ছে জীবনে একটা প্রেম হলো না আমার। এইটা আমি, বিশ্বাস করো, আমি প্রেমে পড়ার সাথে সাথেই না আমার ভিতরে কি হলো, এই তোমাদেরও হয়েছে যারা প্রেমে পড়েছে, ঝিনঝিন 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 করে, মাথার মধ্যে ঝিনঝিন ঝিনঝিন করে, হাত পা ঝিনঝিন ঝিনঝিন করে, আর একটা মৃদু শব্দ মস্তিষ্কে আসে, যেটাকে জিনে ধরাও বলতে পারো তোমরা। যারা প্রেমে পড়েছে তারা জানে, সত্যিকারের প্রেমে পড়লে মানুষ না একটা মিউজিক শোনে ব্রেনে, মস্তিষ্কে। আমার হতো, আমি তখন ভাবতাম এত আনন্দ, প্রেম এত আনন্দ, বিশ্বাস করো আমি শুধু ভেবেই গিয়েছি এত আনন্দ প্রেমে। আমি আমার রূপকথাকে বলি সবসময় যে মা, জীবনে যদি প্রেম না থাকে তুমি জীবনের একটা কঠিন জিনিস থেকে দূরে থাকলা, হ্যাঁ এইরকম আমি বলি। তো সিলভাস্তিনা মনি, রে দেখেছো চলে গেল আমার আরেকটা লাইভ, এবার আবার আনতে হবে, আমাকে আবার আনতে হবে। কি একটা অবস্থা, আমি কমেন্টই ধরতে পারি না। আসছি, একটু আসছি, আমি একটু ফোনটা দিয়ে আমার লাইভটাতে গিয়ে একটু আসছি। কেমন একটা বিষয়, হ্যাঁ। আসাদেকা হাফসা, মৃত্যুর আগে আপনার সাথে একবার হলেও যেন দেখা হয় এই আশা করি। একবার না, বারবার যেন তোমার সাথে আমার দেখা হয় আসাদেকা হাফসা, এই আশা করি। আমি তোমাকে একটু জড়িয়ে ধরবো, তোমার হাতটা একটু ধরবো। বোন আমার, তুমি আমাকে শিখিয়ে দিও কি করে বড় মনের মানুষ হওয়া যায়। অন্যের কথাকে, মানে আমরা যখন কারো কথা শুনি, কেউ আমাদের যাই বলুক, আমরা বেশিরভাগ সময় মানুষের কথাকে খুব নেগেটিভলি নিয়ে নিই। উনি আমার এইটা বললো,
তুমি একটা মেয়ে, আমি যাকে দেখেছি তোমার এত বড় কলিজা, যে যাকে একটা কিছু বললে সে সেটা নেওয়ার একটা ক্ষমতা রাখে। হ্যাঁ, যে আপু আমাকে এই কথাটা বলেছে, আপুকে কি আমি মনে কষ্ট দিলাম, বা একটা বলা যে আপু এই হয়েছে ওই হয়েছে, এই এরকম স্বচ্ছ মনের মানুষ আমি তোমার মতো কম দেখেছি। আশা দেখা আশা, তোমার সাথে আমার বারবার দেখা হোক, বারবার দেখা হোক। আনোয়ারা খানম আপু, অনিমা হাসমি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি বলেছেন আপু। সুচিত্রা বড়ুয়া বলেছে মঈন দাদা, আমি মঈন দাদা তো আমাদের লাইভে এসে গান শুনিয়ে আমাকে কৃতার্থ করেছিলেন। আমি মঈন দাদাকে লাইভে এরপরে ইনভাইট করব, এবং আমি সবাইকে জানাতে চাই, আমার মানে ফরিদপুরের সবাইকে, যারা আমার আইডিটা কিন্তু খুব স্ট্রং। তো আমি না সবাইকে, আমার এমন ভাইকে জানাতে চাই যে এমন একটা ভাই আমাদের লাইভে আসেন, যার গান শুনলে না একটা অন্যরকম আনন্দ হয়। আমার খুব ইচ্ছে মঈনদাকে আমি মানে সবাইকে জানিয়ে একদিন লাইভে নিয়ে আসবো গান শোনার জন্য। তারপরে অনিমা বলেছে আপু বন্ধু করে নিলাম, বিশ্বাস রুফটপ গার্ডেন দিদিভাই, আমার বর আম সন্দেশ বানাচ্ছে, সকলকে খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। আচ্ছা, তোমার বাড়িতে গিয়ে আম সন্দেশ খেয়ে আসবো। তারপরে কি একটা অবস্থা, কমেন্টই দেখা যায় না। আরিফা সুলতানা লাভলি, আচ্ছা লাভলি বুবু, মাহমুদ আক্তার, আমি সত্যি বলছি কিন্তু ঘোড়ার ডিম নেই। রোজি, নাফিজা আপু, আমি না শাড়ি সুন্দর করে পরতে পারি না। নাফিজা আপু সুন্দর করে পরতে পারে। রোজি আপু, নাফিজা আপু সবকিছু সুন্দর। নাফিজা আপু, তোমার পুরি খেয়ে আমি রূপকথাকে বলেছি যে তোমার নাফিজা আন্টি এত সুন্দর করে পুরি বানিয়েছে, রূপকথা তুমি তো আমাকে কিছুই খাওয়াও না এখন আর। সারাদিন রাত সে শুধু আছে এই নিজের কাজের তালে, ইদানিং একেবারেই মানে কিছু রান্না করে না। তারপরে তোমার সকালের নাস্তা খেয়ে কি মন্তব্য করেছিলাম নাফিজা আপু? আজকে কিন্তু নাস্তা খেয়েছি, আমি রুটি বানিয়েছি, তুমি প্রশ্ন করেছিলে, আমি বোধহয় শুধু ভিডিওটাই দেখেছি, তোমাকে মন্তব্য করিনি নাফিজা আপু। হরিপদ রায় দাদা ভাই এসে কাকি রিপ্লাই কমেন্ট করেছেন নাকি বুঝতে পারলাম না। আচ্ছা, আমি পড়ছি মন্তব্য, দাদা ভাইয়ের মন্তব্য পাইনি আমি। ও হরিপদ রায় দাদা ভাই হলো দেখছেন আমাদের, আমার আরেকটা ফোনে এটা আসে, আমার এই ফোনে ওয়াচিং থাকলে ওটা দেখায় না। আচ্ছা, মিসেস মতে, আপু প্রেম করার সময় ওই মানুষের সব কথা সব সময় মাথায় থাকে সারাক্ষণ। না না, মাথায় থাকে, কিন্তু ঝিমঝিম ব্যাপারটা কি তোমাদের হয়েছিল কি না আমাকে একটু বলো তো। ঝিমঝিমের মধ্যে না একটা মানে একটা ওই যে টিং 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 আওয়াজ আছে না, ওই টিং টিং আওয়াজটা হতো আমার, মানে একটা ছন্দ, প্রেমের সময় ঝিমঝিম হতো এবং একটা ছন্দ। তারপরে কি সুচিত্রা বড়ুয়া, মঈন দাদাভাই তো আচ্ছা আচ্ছা হ্যাঁ, মঈন দাদাভাইয়ের গান আমাদের সবার অন্যরকম আসলে। সুচিত্রা বড়ুয়া দিদিভাই শ্রদ্ধা জানাই আপু, আমি ভালো। আচ্ছা আচ্ছা, রিপ্লাই কমেন্ট, মিষ্টি বোন কেমন আছো? হরিপদ রায় দাদাভাই, আলহামদুলিল্লাহ। হরিপদ রায় দাদাভাই আপনি কেমন আছেন? ঝিলি ঘোষ, কাকুনকে ডাকো। কাকুন নেই, কাকুন নেই, কাকুন গেছে কোথায়? আমি রূপকথাকে বলি তো, কাকুন নেই বাসায়, আশ্চর্য, কোথায় গেল? এখনো আসছে না, এটা কেমন কথা হলো? আমাকে ফুলের ভালোবাসা দিয়েছে কে আমি দেখতেই পাচ্ছি না। আমাকে না ফুলের ভালোবাসা দিয়েছেন কে, কিন্তু আমি দেখতেই পাচ্ছি না। নাকি নাকি দেয়নি, আমি কি কি যেন দেখতে পাচ্ছি না। না না, ফুলের ভালোবাসা না, আমি না কমেন্ট দেখতে পাচ্ছি না। এই তোমার বাবা কোথায়? বাবার একটা খোঁজ নাও তো রূপকথা। ফ্লাওয়ার অফ নেচার, ফ্লাওয়ার অফ নেচার, শরীর কেমন ও হাতের কি অবস্থা? হাতের অবস্থা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো, অনেক ভালো, শুধু কাজটা বন্ধ রেখেছি এখনো। হ্যাঁ, কারণ ডায়াবেটিক পেশেন্ট তো, যদি আবার হাতে একটু ঝামেলা হয়ে যায় ওইটা আমার ভয় লাগে। এই দেখো কেমন টুং করে আওয়াজ আবার হলো, কিসের আওয়াজ হলো? না তো মামুনি। এনআই খান, আমি তো দূরে চলে যাচ্ছি। কোথায় ভাই? মাহমুদ আক্তার আপু বলেছেন ঝিলিক, আমিও খেয়াল করেছি, টুং করে আওয়াজ হচ্ছে রে। কই
ভূত নাকি? হতে পারে, আজকে হতে পারে। আমাদের বাসায় অনেক আজব আজব ঘটনা ঘটে জানো, তোমরা শুনলে ভাববে যে আমি চাপা টাপা দিচ্ছি, কিন্তু ঘটে। আরিফা সুলতানা লাভলি বুবু বলেছে তুমি আমার মহারানী, লাইভে আসো সেজন্য তোমাকে খুব ভালো লাগে। বুবু কয়েকদিন আমি কিন্তু সবসময় বলি যে আমি আরিফা সুলতানা লাভলি বুবুর লাইভে না থাকলেও আমি তার লাইভটা পরে দেখি, আমি রূপা আপার লাইভটা পরে দেখি, আমি মিয়া ভাইয়ের লাইভটা পরে দেখি, এবং আমি আমার হারুনা রশিদ ভাইয়ের লাইভটাও পরে দেখি। সবসময় এখন দেখতে পারি না হারুনা রশিদ ভাইয়ের লাইভ, এটা মিথ্যা বলা হয়ে যাবে, ফেসবুক তো সব আবার আমার কথাগুলো ইয়ে হচ্ছে। তো হারুনা রশিদ ভাইয়ের লাইভটা ইদানিং আমার দেখা হয় না, কিন্তু আমি মিয়া ভাইয়ের লাইভ পরে দেখি, মিয়া ভাইয়ের ভিডিও পরে দেখি, তোমাদের অনেকের লাইভ আমি পরে দেখি, আমার প্রিয় মানুষ যারা তাদের। হ্যাঁ, তো আমিও আওয়াজ পেলাম, কি বলে তাই নাকি? শবনম রুশনি, এই দেখো আমার বোন এসে গিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শবনম রুশনি কেমন আছো? কেমন আছো আমার বোনটা বলো তো? মোবাইলে টুন করে আওয়াজ হচ্ছে না তো? মোবাইলে আওয়াজ হচ্ছে না আপু? আমার ফোন তো সাইলেন্ট না। ও আচ্ছা, মোবাইলের আওয়াজ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মোবাইলের আওয়াজ। এই রূপকথা ঠিক করে দিল। শবনম রোশনি হ্যাপি অ্যানিভার্সারি বলেছে, অনেক অনেক ধন্যবাদ। রোজি আপু বলেছে হরিপদ দাদা আমার তো কাজ করতে করতে জীবন শেষ, কাজ করতে আর ভালো লাগে না। হা তারপরে আনোয়ারা খানম আপু, শবনম রোশনি আপু কেমন আছো? হরিপদ দাদা তুমি ঢাকায় না বগুড়ায়। তারপরে আফজাল ভাইয়া কি বলেছেন, তোমার বাসায় ভূত আছে? আমার পাগল, আমার বাসায় ভূত আছে? ভূত নেই, জিন আছে। প্রেম তো হয়নি, বাবা মা বিয়ে দিয়ে দিল। ও প্রেম হয়নি, প্রেম যার জীবনে প্রেম নেই সে জীবনের চমৎকার একটা জিনিস থেকে বঞ্চিত হয়েছে আমি মনে করি। কারণ প্রেম না একটা আনন্দের বিষয়, এই আনন্দের সাথে কোনো কিছুর তুলনা চলে না গো। এটা না এটা অন্যরকম আনন্দ, সত্যি আমার এখনো মনে আছে। হলুদ গোলাপের ভালোবাসা। তারপরে আইরিস আপু, মাহমুদা কি বলেছে, আইরিস আপু সত্যি আপনার মোবাইলে কিসের যেন সাউন্ড হয় কতক্ষণ পর পর। হ্যাঁ এই যে রূপকথা বন্ধ করে দিল, হ্যাঁ রূপকথা বন্ধ করে দিল। তারপরে আনোয়ারা খানম আপু মোবাইল টুন করে আওয়াজ, হ্যাঁ 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 আমিও তাই, এই যে বন্ধ করে দিল। মিসেস মতিন ধন্যবাদ আন্টি, আপনার মতো ওনাকেও আমার অনেক ভালো লাগে। মিসেস মতিন বলেছে ধন্যবাদ আন্টি, আপনার মতন ওনাকেও আমার অনেক ভালো লাগে। কি দারুণ করে বলেছে মিসেস মতিন, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তারপরে ঝিলিক বলেছে রোজি দিদি দাঁত কেমন আছে? এই যে রোজি আপু তোমার দাঁত কেমন আছে দেখেছে ঝিলিক কি দারুণ করে বলেছে। বুবু ভূত জিন কি তোমার বাগানের সবজি তোমার সাথে বসে খায়? আফজাল ভাইয়া আমাদের লাভলি আপুকে জিজ্ঞেস করেছেন। তারপরে ঝিলিক বলেছে হ্যাঁ দিদি, হ্যাঁ ঠিক দিদি। তারপরে এনআই খান, আমি তো আচ্ছা আচ্ছা এটা পড়েছি। রোজি শুভ বিবাহ বার্ষিকী মিসেস মতিন বলেছে, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তারপরে কি হলো জানো, তারপরে যেটা হলো আপু আজ তুমি শাড়ি পরে সাজুগুজু করে আসলে বেশি ভালো লাগতো। হ্যাঁ ঠিক বলেছো। কেমন হলো এটা ঠিক হলো না, আসলে একটা শাড়ি পরা উচিত ছিল আজকে। কেমন হলো এটা ঠিক হলো না, তাই তো একটা শাড়ি পরলে তো ভালোই হতো। আজকে সারাদিন অনেক কাজের মধ্যে দিয়ে গিয়েছে, ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে, আর রাজ্য ব্যায়াম করে পায়ে ব্যথা হয়ে সব এলোমেলো করে দিল, সবই এলোমেলো করে দিল। আর আমি এমন একটা মানুষ, আমার বাচ্চারা যদি উহুও করে আমার পৃথিবী লন্ডভন্ড হয়ে যায়। হ্যাঁ, বা আমার ঘরে কেউ যদি একটু উহু করে আমার পৃথিবী এলোমেলো হয়ে যায়। তো রাজ্যর পায়ে ব্যথা, ওটা নিয়ে হলো আমার ভয়ঙ্কর মন খারাপ ছিল আজকে। এই আমার ভাই চলে এসেছে, মোস্তাফিজুর রহমান ভাই, প্রাণপ্রিয় আইরিস আপু আমাদের লাইভে চলে এলাম। মোস্তাফিজুর রহমান ভাই অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। এই যে দেখো আমার ভাই এসেই কিন্তু আমাদের লাইভ বলেছেন।
তো মোস্তাফিজুর রহমান ভাই কেমন আছেন, কেমন চলছে? এই শুক্রবারে কি বাড়িতে গিয়েছেন? মাহমুদ আক্তার আপু বলেছে রোশনি আপু কেমন আছো? রোশনি হলো ভালোবাসার আরেক নাম, আমার মিষ্টি বোনটা। আরিফা সুলতানা লাভলি বুবু, মিসেস মতিন হলো আন্না, ভালো মেয়ে। হ্যাঁ মিসেস মতিন, আমি তো আরিফা সুলতানা লাভলি বুবু, আমাকে বুবু অনেক মানুষকে পাইয়ে দিয়েছে। হ্যাঁ, তো যেটা হয় দেখো, অনেকেই আছেন যারা, যেমন আমার চলে আইসি উইথ টনি অ্যান্ড জ্যাকলিন মিয়া ভাই, আমাকে অনেক বন্ধু, অনেক মানুষের সামনে, তিনি সবার সামনে আমাকে এমন একজন মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন, আমার পথ চলা হয়ে গিয়েছে অন্যরকম আনন্দের। এই যে বললাম তোমাদের, শবনম রোশনি তখন লাইভে ছিল না, আমি বলেছি না যে সুচিত্রা বড়ুয়াকে আমি পেয়েছি আমার বোন শবনম রোশনির কারণে। এখন কিন্তু আমার বোনটা লাইভে আছে, আমরা একসাথে কাজ করছি অনেক দিন ধরে, অনেক দিন ধরে। আমরা কেউ কারো ক্ষতি চাইনি, আমরা কেউ কাউকে নিয়ে আলাদা করে সমালোচনা করিনি। যারা করেছে তারা আবার বুঝেছে যে এটা ঠিক হয়নি, তারা আবার আমাদের কাছে এসেছে, আমাদের সাথে যুক্ত হয়েছে, কারণ তারা দেখেছে যে কই আমরা তো তাদেরকে নিয়ে কখনো খারাপ কথা বলিনি, তাদের কখনো আমি খারাপ জানিনি। যা এরকম যখন বুঝতে পেরেছে আমার অমুক ভাইটা বোনটা আমাকে ভুল বুঝেছে, আমি সময়ের অপেক্ষা করেছি এবং দেখেছি তারা ঠিক বুঝতে পেরেছে যে না, আপু তো আমাকে আসলে খারাপ জানে না, আপু আমাকে ভালোই বাসে। তো মোস্তাফিজুর রহমান ভাই, রোজি রহমান আপু সালাম ও ভালোবাসা। রোজি বলেছে ঠিক বলেছে সুচিত্রা। তারপরে তুমি ও বুবু দুজনে তোমাদের ভূতকে জিজ্ঞেস করো আমি ডিম কি করে ভাঙবো পোস্ট করতে। আচ্ছা, ভূত বলে দিবে কি করে ডিম ভাঙতে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা বলে দিব। আমি যদি আমার সাথে দেখা হয় আবার আমি বলে দিব। মিসেস মতিন, অনেক ধন্যবাদ আন্টি, কি সুন্দর করে বলেছে আমার এই মামনিটা মিসেস মতিন। সুচিত্রা বড়ুয়া, শাড়ি পরার বিরতি 20 মিনিট দেওয়া হলো, কি সুন্দর করে বলেছে। আমি কিন্তু খুব ভালো শাড়ি পরি, আর সেটা অনেক আগে থেকেই। হ্যাঁ, আমি খুব ভালো শাড়ি পরি, আর সাজুগুজু করতে আমি খুব ভালোবাসি, তবে শাড়ি খুব দ্রুত এবং খুব সুন্দর করে পরতে পারি। সুচিত্রা বড়ুয়া দিদি ভাই খুব ভালো শাড়ি পরে। মোস্তাফিজুর রহমান ভাই, রোশনি তুমি কেমন আছো? শুভেচ্ছাও ভালো। রোশনি আমাদের ভুলে গিয়েছে, রোশনি আছে তার সেমাই নিয়ে, আর ভাই বোনদের একেবারেই ভুলে গিয়েছে। রোশনি যেন কেমন হয়ে যাচ্ছে। শবনম রোশনি প্রজাপতি, মিষ্টি প্রজাপতি, তুমি এমন হয়ে যাচ্ছ কেন? তুমি আমাদের ভুলে যাচ্ছ কেন বলো তো? তোমার চমৎকার সেই সব মন্তব্য আমি যেমন মন্তব্য করতে পারি না, এই জন্য আমি পিছিয়ে আছি। আমার দুর্বল দিক হচ্ছে আমি মন্তব্য লিখতে পারি না, একেবারেই পারি না। মন্তব্য লেখার সময় আমি এলোমেলো হয়ে যাই, কি লিখবো বুঝতে পারি না। কিন্তু আমার শবনম রোশনি এত ভালো মন্তব্য করে, আফজাল ভাইয়া এত সুন্দর মন্তব্য করে, কি বলবো। শবনম রোশনি বলেছে আমি তো শুধু উড়ি আর ঘুরি, তাই তো শুধু ফেসবুকের কোনো খবর রাখি না। তুমি একটু বলো কোথায় কি হচ্ছে? অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হয়, অনেক কিছু হবে, আবার সব ঠিক হয়ে যাবে। আবার আমাদের ভাই বোনরা আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ আমাদের ভুল বুঝলে আবার আমরা একসাথে মিলেমিশে সেই সব ভুল বোঝাবুঝি ঠিক করব। কারণ দিন শেষে না আমারও তোমাকে লাগবে, তোমারও আমাকে লাগবে, এটাই হচ্ছে নিয়ম। মোস্তাফিজুর রহমান ভাই বলেছেন আমাকে শিখিয়ে দিও, ঝিলিক বলেছে। মোস্তাফিজুর রহমান ভাই, সুচিত্রা বড়ুয়া দিদি নমস্কার, কেমন আছেন? শুভ রাত্রির শুভেচ্ছা গ্রহণ করবেন। কোথায় বাবা? দারুণ, অনেক সুন্দর রূপকথা এটা বানিয়ে নিয়ে আসলো চুলে দেওয়ার জন্য। শান্তিনিকেতনে ইদানিং কিছু চলছে, সেই দেখবে যে যেগুলো চলে আমরা সেগুলো পড়তে ভালোবাসি, যারা একটু এইরকম। রোজি আপু বলেছে ঝিলিক ঘোষ, দাঁত তুলে ফেলেছি তাই আর ব্যথা নেই, পড়ছি গো মিষ্টি মেয়ে, রান্না করছি তো তাই উত্তর দিতে দেরি হচ্ছে। ওরে আমার রোজি আপু অনেক পরিশ্রম করে জানো। আপু কার কথা বলছো? আমি তো কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না।
সবার কথাই আমরা বলছি যে আমরা দেখো এই প্ল্যাটফর্মে যারাই কাজ করছি আমাদের পথ চলাটা, বিশেষ করে মেয়েদের, হ্যাঁ মেয়েদের পথ চলাটা একটু জটিল হয়ে যায় মাঝে মাঝে। কারণ এখানে কিছু কিছু মানুষ ঢুকে পড়েন যারা বুঝতে পারেন না যে কাউকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করলে নিজেই ছোট হয়ে যায়, তাই না? অন্যকে ছোট করতে গেলে নিজে ছোট হয়ে যেতে হয়, এটা অনেকে বুঝতে পারেন না। তা একবার দল থেকে চলে গেলে অদ্ভুত আচরণ করে, মানে একটা দলই তো, একটা পরিবার, বিশাল পরিবার আমাদের, সেইখানে আবার কিন্তু একটা সেইটা তৈরি করা একটা কঠিন হয়ে যায়। তাই আমরা সবাই সাবধান থাকবো। আমরা ভুলভাল ইনফরমেশন অন্যদের নিয়ে দিবও না। আর অন্যদেরকে খারাপ প্রমাণ করার যদি চেষ্টা করি, আমরা আলাদা করে যদি এরকম ভাবি আমরা ভাইরা আমরা এই হচ্ছে, আমরা এই করব ওই করব, অমুক বোনকে বয়কট করব, অমুক বোনের লাইভে যাব না, অমুক বোনকে একটু এই রে সেই রে বেশি মাথায় তোলা হয়ে গিয়েছে, এই সে, এইগুলো করে কোনো লাভ নাই। দিন শেষে কোনো লাভ নাই। প্রত্যেকটা মানুষ, সেটা আমার ভাইরাই হোক আমরাই হোক, একা একা লাইভ করা যায়। আমি এখন এত মানুষ আসে, আমি শুরুর দিকে রোজি আপু আমাকে চেনে, সেই সময়ে আমার এত মানুষ ছিল না। আমার এখন বন্ধু বাড়ছে না, কিন্তু তখন তো আমার হু হু করে ফলোয়ার বাড়তো। আমি যদি চাই এখনো আমার বাড়বে, আমি একটু অ্যাক্টিভ হব ফেসবুকে, আর ভাই বোনদের সাথে আবার যুক্ত হবো, আমার হু হু করে সব বাড়বে, এটাও আমি জানি। তো যাই হোক, নিজেরাই আটকে যাব একটা সময় যখন আমরা এরকম করব। একবার দুইবার তিনবার আমি যদি বুঝি যে আমার মোস্তাফিজুর রহমান ভাই আমাকে মানে ইয়ে করছে, বা আমার মানে আমাকে একটু কম ভালোবাসছে, বা আমার অমুক দাদা তমুক দাদা একটু আমাকে নিয়ে, ধরো যে আমি এরকম জানতে পারলাম যে হরিপদ রায় দাদা আমাকে নিয়ে এমন কিছু কথা বলছেন, ছড়াচ্ছেন, যেটা আসলে একটু অস্বস্তি দেয়, তখন আমার কেমন লাগবে বলো? এটাই তো নিয়ম, তাই না? আমার যখন খারাপ লাগবে, আমার সাথে আমার আরো ভাই বোনরা যারা আছে তাদের কাছে কিন্তু সম্মান পাবে না সেই মানুষটা। মোস্তাফিজুর রহমান ভাই, রিনি আপু কেমন আছো? রিনি এসেছে, আমার বন্ধু এসেছে, সুচিত্রা বড়ুয়া, শবনম রোশনি ভালো আছে আপু। তারপরে শবনম রোশনি আপু কে, আচ্ছা কে কার সমালোচনা করে আমি তো কিছুই জানি না। সবাই ওই যে আমরা মাঝে মাঝে এরকম একটু এলোমেলো হয়ে যায়, আবার ঠিকঠাক হয়ে যায়, আমাদের আবার ঠিক হয়ে যাবে। তারপরে কি হয়েছে, ঝিলিক বলেছে আমায় শিখিয়ে দিও। তারপরে আফজালুর রশিদ ভাইয়া, বাসার সব রান্না কি আপনিই করেন ভাইয়া? ভাবি কই? আমারও মনে এই প্রশ্ন যে আফজাল ভাইয়ার রান্না কি সব ভাইয়া করেন, ভাবি কোথায়? ভাবি, আফজাল ভাইয়া কয়েকদিন হলো একা আছেন বোধহয় বাসায়। শবনম রোশনি বলেছে সুচিত্রা বড়ুয়া তোমাকে অনেক অনেক ভালোবাসা। রিনিস কিচেন বিডি, আমি তোমার কাছ থেকে শিখেছি শাড়ির কুচি কিভাবে দিতে হয়। শাড়ির কুচি দেওয়ার বিশেষ একটা নিয়ম আছে, দেখবা শাড়ির কুচি দেওয়ার পর গুজলে একটা সাইড উঁচু হয়ে যায়, তাই না? এই যে একদম প্রথম যে সাইডটা থাকে, গোজার সাথে সাথে ওই সাইডটা একটু উঁচু উঁচু লাগে না? ওটা কিন্তু দেওয়ার একটা টেকনিক আছে, বিশেষ টেকনিক। সেই টেকনিকে যদি কেউ শাড়ির কুচিটা ধরে দেয়, তাহলে তার শাড়ি ওই গোজার পরে একটু উঁচু হয়ে থাকে না, প্রথম অংশটা, ওটা আর উঁচু হবে না। হ্যাঁ রিনি, তাই তো তোমাকে আমি বলেছিলাম, তাই না? আসলে সেই সময়ে যারা আমার পার্লারে, এখনো যারা আমার পার্লারে আসে, তাদেরকে তো একটু একটু করে তো টিপস দিতেই হয়, তাই না? আরিফা সুলতান, আসসালামু আলাইকুম। মোস্তাফিজুর রহমান ভাই বলেছেন লাইভে উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। কোথায় ছিলে তুমি সুজন? কোথায় ছিলে তুমি? ঝিলিক বলেছে ভালো আছি রোজি দিদি। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে বাইরে? ও, মোস্তাফিজুর রহমান ভাই বলেছেন মাহমুদ আপু আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করবেন। এন আই খান বলেছে আপনার বিবাহ বার্ষিকীতে আমার ক্ষুদ্র প্রয়াস, সাদা মনের সদা হাস্যময় লাস্যময়ী চঞ্চলা হরিণীর মতন সদালাপি নির্ভেজাল অন্তরের আদর্শিক একজন পরিপূর্ণ মানুষ, হাজার সালাম। এত সুন্দর করে লিখতে পারে একটা মানুষ, দারুণ তো। এটা দিবা, দাও। ও শবনম রোশনি, তোমার রিয়াকশনের সেই ঝামেলা এখনো যায়নি? কি বলছো, তাই নাকি? অনিম চলে এলাম আমি। অনিম আব্বু তুমি এসেছো? আব্বু তুমি কেমন আছো?
বলো তুমি কেমন আছো আব্বু? মোসাফিজুর রহমান ভাই বলেছে শবনম রোশনি ওয়ালাইকুম আসসালাম। ফারুক হোসেন বুবু চলে এসেছি, শুভরাত্রি বুবু, শুভরাত্রি ফারুক হোসেন ভাই। শবনম রোশনি আমার কিন্তু রিয়াকশনের তোমার রিয়াকশন ঝামেলা এখনো যায়নি। জেমস পলাশ বারোই দাদা ভাই চলে এসেছে চশমা পরে, কেমন মাস্টার মাস্টার লাগছে দাদা ভাই কেমন আছেন? জেমস পলাশ বারোই দাদা ভাই আমার কাছে খুবই সম্মানের একজন মানুষ তিনি। আজ থেকে না, দাদা ভাই সেই শুরু থেকে আমার সাথে আছে, সেই শুরু থেকে, মানে কি একদম দাদা ভাই, সিলভাস্তিনা মণি, ওরা আমার জন্য যা করেছে না, এটা বলে বোঝানো যাবে না। তারপরে শবনম রোশনি বলেছে মোসাফিজুর রহমান আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। মোসাফিজুর রহমান তুমি কেমন আছো? শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করো। এম লিটন হোসেন ভাই চমৎকার উপস্থাপনা, সব মিলিয়ে সব বিষয়ে একসাথে। লিটন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। খুব ভালো লাগলো যে আমার লিটন ভাই চলে এসেছে। আমি খুব সম্মান করি এই মানুষটাকে। অনিম কি বলেছে, কি ব্যাপার তুমি কেন টিপ পরনি, শাড়ি পরনি? আব্বু ভুল হয়ে গিয়েছে আব্বু, এরপরে আমি টিপ পরে আসবো, ঠিক আছে? দাঁড়াও দেখি আশেপাশে, আমার আব্বু এসেছে রে। আমার আব্বুর জন্য আমি আসলে টিপ মাঝে মাঝে পরি। আমি লাইভ করার সময় আমার আবার মনে হয় যে অনিম আসলে তো আবার আমার টিপ পরতে হবে, মানে অনিম টিপ পছন্দ করে, এটা আবার আমার মাথায় থাকে, বুঝেছ? হরিপদ রায় দাদা ভাই বোন আমাকে নিয়ে কি হয়েছে জানতে পারি কি? আপনাকে নিয়ে কি হবে দাদা ভাই? আমি তো আপনার কথা বলিনি। কেন আপনার কথা বলছেন? আপনি কি কিছু বলেছেন আমাকে নিয়ে? আমি কারোর নাম বলিনি দাদা ভাই, আমি কারোর নাম বলিনি। আমার দাদা কি বলে? দাদা কি আমাকে নিয়ে কিছু বলেছেন নাকি? নাহাস ব্লগ আপু চলে এসেছে। আপু অনেক অনেক ভালোবাসা দিয়েছে, আপু আমাকে অনেক অনেক ধন্যবাদ। আফজাল ভাইয়া বলেছেন একা না, বাসায় আমরা দুজনে কাজ করি, মেয়ে 8 ঘন্টা স্কুলে থাকে। হ্যাঁ সেইটাই, কিন্তু মাঝে মাঝে কিন্তু মানে যখন আপনি রান্না করেন তখন ভাবিকে হঠাৎ দেখি, বেশিরভাগ সময় দেখাই যায় না। ভাবি বোধহয় আপনার কাছাকাছি থাকেন না, আপনি ভিডিও করে ফেলবেন, এই জন্য ভাবিকে সালাম জানাবেন। রিনি কি বলেছে? নাফিজা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ফারুক ভাইয়া রাত্রি যতই বেশি হবে ভালোবাসা দিয়ে বিবাহবার্ষিকী ছড়িয়ে দিব। অনেক অনেক ধন্যবাদ ফারুক ভাই। সকল বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা। এই আমাকে যারাই লাইভটা শেয়ার দিয়েছে অনেকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা তো জানাই। আমাকে তাদের বাড়িতে বসতে দিয়েছে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, অনেক বড় সম্মানের। যারা আছেন লাইভে, যারা দেখছেন, যারা মন্তব্য করেছেন, যারা মন্তব্য করছেন, বা যারা দূর থেকে দেখছেন বা যারা দেখবেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আমি মানুষ খুব ভালোবাসি, দিন শেষে এটাই সত্য, আমি মানুষ ভালোবাসি। আমাকে ভালো না বেসে থাকা একটু কঠিন, একটু জটিল। আজ থেকে অনেক দিন আগে বলেছিলাম, সেই প্রমাণ আমি বারবার দিয়েছি, বারবার দিচ্ছি। আমি জানি আমাকে ভালো না বেসে থাকা একটু কঠিন। অনিম বলেছে আজকে তুমি নতুন বউ সেজে আসবে, তা না করে কিভাবে এলে? তার উপরে টিপও পড়নি। অনিম বাবা টিপের কথা বলছে, তুমি ছিলে না, এই জন্য টিপ পড়া হয়নি। লাইভ তো শেষের দিকে, এখন আর পড়বো না, এখন ঘুমিয়ে পড়বো। মোস্তাফিজুর রহমান ভাই এ নিয়ে সেলিব্রেশন হয়ে যাবে, কি বলো? হ্যাঁ মোস্তাফিজুর রহমান ভাই ঠিক বলেছেন। সুচিত্রা বড়ুয়া আপু আজ বিদায় নিব লাইভে, সবার প্রতি শুভেচ্ছা ও সুচিত্রা বড়ুয়া দিদিভাই লাইভটা শেয়ার দিয়েছে। আমি কাউকে ভালোবাসার আসনে বসাতে পারিনি, কারণ আমার লাইভের কমেন্ট দেখা যাচ্ছে না। আমার কাছে ভালোবাসার আসনের গুরুত্ব অপরিসীম। আমার কাছে আমি মনে করি আমার লাইভে যারা আসবেন তাদেরকে আমি আমার সামনে রাখবো, অন্যদের সাথে আলাপ করিয়ে দিব এবং তাদেরকে কিছু সময় দেখে তারপর তাদের নিয়ে কথা বলবো, এটা আমার ভালো লাগে। তো দিদিকে আজকে আলাপ করিয়ে দিতে পারলাম না। সুচিত্রা বড়ুয়া দিদির বাড়িতে তোমরা গিয়ে দেখে আসবে। দিদি এতটাই শিল্পমনা মানুষ যে দিদির যেটা, আমি একটা কথা বলি যে দিদি কিছু ইয়ের ছবি দিলেন, সেইটাও একটা জামের ছবি, মনে করেন এক ঝুড়ি জাম দিলেন ছবি, সে তার মধ্যেও তিনি একটা ফুল গুঁজে দেন, কারণ তিনি জাত শিল্পী। সুচিত্রা বড়ুয়া আসলে জাত শিল্পী। আমরা এমন শিল্পীদের পেয়েছি। থ্যাংক ইউ ফেসবুক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরিফা সুলতানা লাভলি বুবু আসসালামু আলাইকুম। ঝিলিক ঘোষ বলেছে যায় ও কাকিন অনেক কমেন্ট পেরিয়ে এলে গো, ওরে আমার মা রে, তোমার আমি কমেন্ট করিনি। আফজাল ভাইয়া টোটো করে ঘুরতে ঘুরতে আপনার বাড়ির কাছে সান্ডা বিরিয়ানির গন্ধ পেলাম,
কিন্তু আপনি গেট খুললেন না, তাই আসছি রাগ করে বগুড়ায়। ও বোঝো অবস্থা। নাফিজ আপু কি বলেছে? রিনিস কিচেন বিডি আলহামদুলিল্লাহ আপু আমিও ভালো আছি। ফারুক হোসেন বলেছেন আকাশে বাজে বিন, আজ বুবু সুজন ভাইয়ের বিয়ের দিন। অনেক অনেক ধন্যবাদ ফারুক ভাই। শবনম রোশনি বলেছে ফারুক ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? মোস্তাফিজুর রহমান ভাই বিবাহ বার্ষিকী সেলিব্রেশন হবে না? লাইভে দুজনকে বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা ভালোবাসা জানাবো। আমরা তো সেলিব্রেশনের অপেক্ষায় আছি, তাই তো লাইভে উপস্থিত হলাম। আপনাদের ভাইয়া বাইরে ছিলেন, কেবল আসলেন বৃষ্টিতে ভিজে টিজে। আজকে কথা ছিল বৃষ্টিতে ভিজবো, এদিকে লাভলি বুবু বললেন বৃষ্টিতে ভেজা যাবে না। হ্যাঁ, বৃষ্টিতে ভেজা ঠিক না, তারপরে সবাই বলে যে বৃষ্টিতে ভেজা ঠিক না। তখন এখন বুবু আপু তোমরা যে যেখানে আছো সবাই যদি বলো যে বৃষ্টিতে ভিজো না, আমি কি ভিজতে পারি বলো? আজকে আমার ইচ্ছে ছিল বৃষ্টিতে ভিজবো। অনিম বলেছে তোমাদের বিশেষ দিনের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা আবু। আমি তোমার দোয়া ভালোবাসা আমার হৃদয়ে নিয়ে নিলাম। জেমস পালাই বারোই দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ। দিদি ভাই এমন ভাবে ভালোবাসায় বেঁধে রাখার জন্য। দাদা ভাই ভালোবাসায় বেঁধে তো আপনি আমাকে রেখেছেন, আপনারা দুজন, আমার নাফিজ আপু, আমার মোস্তাফিজুর রহমান ভাই। আমি কি বলবো এই মানুষদের? আপনাদের ঋণ কি আসলে শোধ করার? বা আমি কিছুই আসলে এই যে আমি আপনাদের কয়টা মন্তব্য রাখি, অথচ আমি কেমন স্বার্থপরের মতন সামনে না আসলে মন্তব্য রাখি না, হয়তো কয়েকদিন পরে পরে না পেলে যাই, কিন্তু আপনারা সেই এতদিন ধরে আমাকে ভালোবাসা দিয়েই যাচ্ছেন। তারপরে বিশ্বাস রুফরাফ রাতের শুভেচ্ছা সবাইকে। সিলভাস্তিনা মনি ও নাও নাও, আর এইটা মজা, ওটাও তো মজা, ওটা দেখিয়ে দেখো, তোমার জন্য তো রান্না করলাম। সিলভাস্তিনা মনি দিদি রূপকথা মা কেমন আছে? ভালো আছে দিদি, ভালো আছে। মোস্তাফিজুর রহমান ভাই প্রিয় দাদা শুভেচ্ছা। হরিপদ রায় দাদা ভাই আমি তো সবাইকে নিয়ে বলি, সবার সাথে মিশে থাকি। ধন্যবাদ দাদা ভাই, মিশে থাকাই ভালো, সবার সাথে মিলেমিশে থাকা আসলে অনেক উচিত। কারো দুর্নাম করা উচিত না আমাদের। অন্যকে ছোট করার চেষ্টা করতে গেলে নিজেই একটা সময় বসে যেতে হবে, এটাই হলো প্রকৃতির নিয়ম। আমরা যখনই অন্যকে ছোট করতে যাব, অন্যকে নিয়ে মানে অমুকের লাইভে যাইও না, অমুক, আমরা তো সবাই মিলে বয়কট করছি, এইসব কথাবার্তার কোনো ভিত্তি এই ফেসবুক প্ল্যাটফর্মে কেউ পাবে না। যারা করবে তারাই ছোট হয়ে যাবে, কারণ সেই কথা যাদেরই যেই বলবে ওগুলো ছড়িয়ে যাবে। সেই মানুষটাই, ওই যেই মানুষটা আগে এরকম ছিল না, হঠাৎ এই কয়েকদিন হলো কিছু মানুষ এই প্ল্যাটফর্মে এসেছেন যারা আসলে বুঝতেই পারছেন না যে অন্যকে অসম্মান করলে নিজেই অসম্মানিত হয়। হ্যাঁ, এত সহজ এই প্ল্যাটফর্ম, এত সহজ নয়। একবার যদি সবার অন্তরে একটা খারাপ জায়গায় চলে যান, একটা বিশেষ দল থেকে যদি আপনি একটা নেগেটিভ ইয়েতে এসে যান, সম্মান পাবেন না। এটা হচ্ছে নিয়ম, সেটা আমি হই আপনি হন, যেই হন। তাই সাবধান হয়ে যান। কাউকে নিয়ে সমালোচনা করা, দলাদলি, অমুকের তমুক, এগুলো উচিত হবে না, ওগুলো ঠিক হবে না, আমাদের সবার জন্যই খারাপ হবে। তারপরে কি আছে, কি কে শবনম রোশনি বলেছে আপু আমার কমেন্ট করতে পারছি না, এখন ফেসবুক থেকেই আমাকে যেতে হবে, না হলে কমেন্টে কঠিন হবে। আরে আমার সোনা আপুটা মোস্তাফিজুর রহমান, সেই রহমতের বৃষ্টি ফোঁটা দিয়ে তোমাকে ভিজিয়ে দিতে চাই, কি দারুণ করে বলেছেন আমার মোস্তাফিজুর রহমান ভাই। আরিফা সুলতানা লাভলি ভাই আসসালামু আলাইকুম বলেছেন। এই আমার এমডি ফারুক হোসেন ভাই চলে এসেছে। শোনো সেদিন কি হয়েছে জানো? এমডি ফারুক হোসেন ভাইয়ের কথা বলি, আমি গিয়েছি মোস্তাফিজুর রহমান ভাইয়ের লাইভে। হ্যাঁ, তো আমার এমডি ফারুক হোসেন ভাই, আমার ভাইটা গান শুনিয়েছে, শুধু গান শোনায়নি, আমার ভাই লাইভে উঠে তার বোনের কথা বলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার এমন ভাই, এই যে আমি একটা কথা বলি, কেউ যদি আমার এমডি ফারুক হোসেন ভাইকে বলে যে তুমি কিন্তু রূপকথা রাজ্যের লাইভে ঠিক মতো যাবা না, এই করবা না, ওই করো, করে লাভ হবে? নো 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 নো, কি হবে জানো? একদিন দুই দিন তোমার কথা তার ব্রেনে গেঁথে যাবে, এবং 2 দিন পরে সে বলে আমার বোন রে তুমি ভালো বলো না, তুমি কে আইসো বোন রে চিনি এত কাল ধইরা, তাই না? তো আমার এমডি ফারুক হোসেন ভাইকে বলছি যে ভাই সেদিন গান শুনে কিন্তু আমার মন আনন্দে ভরে গিয়েছে। ভাই আমার এমডি ফারুক হোসেন ভাইয়ের কথা বলছি, বহুদিন ধরে আমরা একসাথে আছি। হারুন আলী কবি ভাই আমাকে চিনিয়ে দিয়েছিল, সে লাইভে উঠে বলছে যে আমার আইরিস আপু আছে লাইভে। এটা অনেক বড় পাওয়া জানো। এই জায়গাটায় বসে যখন দেখি আমার ভাই বোনেরা এভাবে আমাকে ভালোবাসে,
আমার কাছে অনেক কিছু। আমিও তোমাদের ভালোবাসি, অনেক ভালোবাসি। এসব কেন বলে এসব? হ্যাঁ ঠিক সেইটাই। সিলভাস্তিনা মনি দেখো কেমন এই হঠাৎ করে দুই একজন এরকম উদয় হয়েছে। কারণ তুমি আমরা আজকে থেকে এই প্ল্যাটফর্মে কাজ করছি, বলো আমি কি তোমাকে মন্তব্য দেই? আমি তোমাকে কটা মন্তব্য দিয়েছি, কিন্তু তুমি কি আমাকে ভালোবাসা বাদ দিয়েছো? দাওনি। আমরা বিনিময় খুঁজিনি কোনোদিন, কেউ কারো কাছে বিনিময় খুঁজিনি, আমরা শুধু ভালোবেসে গিয়েছি। বন্ধনে এখনো আমরা একজন আরেকজনকে জড়িয়ে রেখেছি। তো এর জন্য না স্বচ্ছ হৃদয় লাগে, স্বচ্ছ হৃদয় নিয়েই আমাদের আগাতে হবে। রিনিস কিচেন বিডি, শবনম রোশনি, ওয়ালাইকুম আসসালাম আপু, তুমি কেমন আছো? আমার বন্ধু রিনির নতুন একটা পোস্ট আমার সামনে এসে টং করে চলে গিয়েছে, আমি আর দেখিনি। তারপরে ভেবেছি যে আমি সময় করে রিনির পোস্ট দেখবো, মন্তব্য রাখবো। আমি এমন ব্যস্ত আজকে হয়ে গিয়েছি, আমি আমার বন্ধুকে কিছু জানাতেই পারিনি। পোস্ট দেখে, খিচুড়ির পোস্ট ছিল বোধহয়, খুব সম্ভবত। বললে দিদি খাও, তোমার জন্য রান্না করলাম না, খাইছো? কেমন হয়েছে? ফারুক এমডি ফারুক হোসেন বলেছে ভালোবাসা অবিরাম চলমান থাকবে, সবসময় চলমান থাকবে। ফারুক হোসেন ভাই বলেছে মিতা ভালো আছি। তারপরে আফজাল ভাইয়া বলেছে সবাইকে নিয়ে কচুরমুখী ইলিশ ডিম, ডিম পোস্ট ও পরোটা কফি, এটাই ব্রেকফাস্ট, এই ফাঁকে শেষ করলাম। এত কিছু, বাহ আফজাল ভাইয়া, আপনি অনেক কিছু খান একসাথে, ভালোই খান, আর বলেন যে অমুক খেলো তমুক খেলো। আমাদের বোনদের আপনি তখন আবার বলেন যে তোমরা এই খাও সেই খাও। আরিফা সুলতানা লাভলি বুবু, ও আপু কেমন আছেন? কি দারুণ করে বলেছে আমার লাভলি বুবু। লাভলি বুবুকে এই প্ল্যাটফর্মে পাওয়া আমার জন্য পরম পাওয়া। ফেসবুক আমাকে পাইয়ে দিয়েছে, লাভলি বুবুকে আমি কারো লাইভ থেকে পাইনি, কারো পোস্ট থেকে না। ফেসবুক আমাকে আমার পোস্ট থেকে, আমার ভাইরাল হওয়া ভিডিও থেকে আমার বুবুর সাথে আমার একটা যোগাযোগ হয়েছে। বুবু একদিন আমার লাইভে এসেছিলেন, হাতে প্রদীপ, ওই যে ওই দিনের ওই লাইভের ওই ইয়েটা আমি দেখেছিলাম। আমার কি থেকে কি হলো, বুবু আমাকে, তারপর থেকে বুবু আমার লাইভে এসেছে 2-3 বার, আর এখন আমি বুবুকে খুঁজি। হ্যাঁ আমি আমার বুবুকে খুঁজি, বারবার খুঁজি যে আমার বুবু কেন এখন ভিডিও দেয় না, লাইভ করে না। তো থ্যাংক ইউ ফেসবুক, এত এত মানুষকে আমাদের পাইয়ে দিয়েছে ফেসবুক। আলাউদ্দিন ভাই বলেছে আপু দীর্ঘ সময় ধরে জমজমাট লাইভ চলছে, অনেক অনেক ধন্যবাদ। আলাউদ্দিন ভাই বাসায় কি ইয়ে আছে নাকি, নেট আছে আজকে? আলাউদ্দিন ভাই, শবনম রোশনি আরিফা সুলতানা লাভলি আপুকে রিপ্লাই কমেন্ট করেছে। তারপরে লুইন, আমার প্রাণ ভ্রমরা এসে গিয়েছে, এই দেখো গো, কি গো সুন্দরী, কেমন আছো? তোমার জন্য 1 প্যাকেট কাচ্চি বিরিয়ানি পাঠিয়ে দিলাম। তুমি কাচ্চি বিরিয়ানি রান্না করো, তুমি ভালো মন্দ রান্না করে আমাকে ছবি দাও, দিয়ে দিয়ে কি করো তুমি জানো? আমার মাঝরাতে খেতে ইচ্ছা হয়, তুমি তো তোমার বরকে মাঝরাতে বিরিয়ানি রান্না করে খাও, আবার তুমি তোমার দোস্তকে ছবি পাঠাও। দোস্তর কি হয় সেটা কি তুমি বোঝো? তুমি যে আচারের ছবি পাঠাও, তুমি যে বিরিয়ানি পাঠাও, আমার কেমন লাগে বন্ধু বলো তো? তারপরে কে, মোস্তাফিজুর রহমান ভাই, প্রিয় আপু আসসালামু আলাইকুম, রিপ্লাই কমেন্ট হচ্ছে। ফারুক হোসেন বলেছে বুবু আজ রাত 11টায় আমার লাইভ। আমরা সবাইকে জানিয়ে দিলাম যে ফারুক হোসেন ভাইয়ের লাইভ আছে 11টায়। হরিপদ রায় দাদা ভাই, আমি অনেক কিছু বুঝি কিন্তু আজ কিছুই বুঝতে পারছি না, আমাকে জানালে আমি সবার কাছে কৃতজ্ঞ থাকবো। হরিপদ রায় দাদা ভাই, কেউ বুঝতে পারছে না, যার বোঝার তিনি বুঝে নেবেন, তারা বুঝে নেবেন, যাদের বোঝার আমরা আমাদের টুকুন বলতে পারি, শুধু আমাদের দুঃখ হলে বা আমাদের যখন মনে হবে যে কোনো সমস্যা হচ্ছে আমরা অবশ্যই জানাবো, আমি চুপ থাকি না, থাকলে জটিলতা বাড়ে। আর এই যে আমি যেমন ইয়ের কথা, আস্তারেকা হাফসা, ওকে আমি একটা কমেন্টে 2-3 বার এরকম তুমি এমন কমেন্ট করেছো, এই আমি ওকে বকাই দিয়েছি ছোট্ট করে। অথচ আমার বোন কি করেছে জানেন? আস্তারেকা হাফসা লাইভে এসে বলেছে আপু তুমি কি আমার উপর ডাক করেছো, বা কমেন্টে বলেছে আপু আমি তো এটা ভেবে বলেছি, ওটা ভেবে বলিনি, আবার আমি ওকে রিপ্লাই কমেন্ট করেছি, আমাদের সম্পর্ক নষ্ট হয়নি। এই যে আস্তারেকা হাফসা, ওকে আমি এত সম্মান করি কেন? ও তো আমার হাঁটুর বয়সী, কিন্তু আমি বলি ও স্বচ্ছ মনের। কারণ যখনই কোনো সমস্যা হয়েছে, ও বুঝতে পেরেছে যে আপুর আমার এই কথাটা কষ্ট লেগেছে, আপু আমাকে বলেছে, ও সাথে সাথে সেটা আবার আমাকে আলাদা করে জানিয়েছে যে আপু তুমি কষ্ট পেও না, আমি বুঝে বলিনি। আর আমি সব ভুলে গিয়েছি। আমরা 2 বোন, কয়বার যে হয়েছে আস্তারেকা হাফসার সাথে এরকম, ও মন্তব্য করেছে, আমি আবার বলেছি তুমি এটা এভাবে, এই হয়েছে ওই হয়েছে, এরকমই। দাদা ভাই আমি তো কাউকে ইয়ে করে বলিনি, আপনি বারবার কেন এই কথা বলছেন?
ফারুক হোসেন ভাই বলেছে, এমডি ফারুক হোসেন, আরিফা সুলতানা লাভলি, আসসালামু আলাইকুম বোন, আপনি কেমন আছেন? সঙ্গীতা দেশদেই, হ্যালো দিদি, আমি সঙ্গীতা আমি এসেছি। সঙ্গীতা দিদি, আমি দেখেছি তুমি এসেছো, ভালোবাসা নিয়েও, মনের গভীর থেকে ভালোবাসা নিয়েও। কেমন আছো বলো দিদি, তুমি কেমন আছো বলো। তারপরে এমডি ফারুক হোসেন, আরিফা সুলতানা লাভলি, আসসালামু আলাইকুম বোন, আপনি কেমন আছেন? তারপরে আলিফা বুবু বলেছেন, আমার প্রিন্সেস, আমার বুবু। আমি বলি, আরিফা সুলতানা লাভলি বুবু আমাকে মহারানী বলতেন। আমি প্রথমে বুঝতেই পারতাম না যে তিনি কেন আমাকে মহারানী বলেন। আমি কি আজ পর্যন্ত বুবু আমাকে যত ভালোবাসা দিয়েছে, আমি তোমাদের বলি এই প্ল্যাটফর্মে, বুবু আমার লাইভে এসে আমার লাইভ শেয়ার দেন, আমাকে আমার পোস্টে সব। আমি কি বুবুকে কয়বার তার লাইভে গিয়ে তাকে কয়বার ভালোবাসা দিতে পেরেছি বলো তো? তার পোস্টে আমি কয়বার। কিন্তু ওই যে ভালোবাসা, মানুষকে বাঁধতে জানতে হয়। বুবু জানে যে নিঃস্বার্থভাবে, এই যে যাদের কথা বলে যাচ্ছি, নিঃস্বার্থভাবে আমাকে দিয়ে গিয়েছে। শুধু আমার সময় এসেছে বোধহয় এখন সবাইকে ভালোবাসা দেওয়ার, আমার কেন যেন মনে হচ্ছে। লুইন কি বলেছে, দাদা টুকি। তারপরে নাহার্স লাগা, আমার নাহার আপু কি বলে, ইনশাল্লাহ ভাইয়া লাইভে থাকবো। এমডি ফারুক হোসেন বলেছে, আমার হৃদয় স্পন্দনে বেঁধে রাখা মানুষটি হলো রূপকথার রাজ্যের আইরিস, প্রিয় সম্মানিত। আমি জানি এমডি ফারুক হোসেন ভাই, যে আপনি যে ভালোবাসা ভাই তুমি আমাকে দিয়েছো। আমি আর এমডি ফারুক হোসেন, আমরা হারুন আলী কবি ভাইয়ের লাইভে এর আগেও আমরা দুই ভাই বোন থেকেছি দীর্ঘ সময় ধরে, আমাদের গল্প শেষ হয়নি। আমাদের গল্পে এত মানুষ লাগে না। আমি, কবি ভাই, এমডি ফারুক হোসেন, আমাদের এত মানুষ লাগে না, এত গ্যাদারিং লাগে না, আমাদের এত বিনিময় লাগে না, আমাদের এত কিছু লাগে না। আমরা না ভালোবাসি, শুধু ভালোবাসা, ওই একটা সম্পর্কে আমরা বেঁধে রেখেছি সবাইকে। নার্স ব্লগ আপু, ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা, এটা পড়েছি রুমানাজ ব্লগ আপু, লাইভটা শেয়ার করেছি, লাইভের সবাইকে আমার ভালোবাসা। আমি না দেখেছি আজকে কে লাইভটা শেয়ার করেছো, অনেক ধন্যবাদ আবার জানাচ্ছি, মনের গভীর থেকে, হৃদয়ের একেবারে এইখান থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এটা স্বীকার করতেই হবে, লাইভ শেয়ার দেওয়া মানে আমাকে অনেক এগিয়ে দেওয়া, এটা তো অস্বীকার করার কিছু নেই। তবে তোমরা যখনই পোস্ট দেবে, পোস্ট দেওয়ার পর আধা ঘন্টার মধ্যে আমি কেন কারো লাইভই শেয়ার দেবে না, কারো পোস্টই শেয়ার দেবে না। শুধু লাইভ করো, আমরা তো পোস্টও শেয়ার দিই না, কিন্তু দেবে না দেওয়া ভালো। তোমার নিজের পোস্টটাকে রিচ হতে হবে, বুঝতে পেরেছো? প্রতিদিন লাইভ শেয়ার দিতে হবে এমন কোনো কথা নেই, কিছুই করতে হবে এমন কোনো কথা নেই। ওয়াচিং এ থাকলেও আমার ভালোবাসার মানুষ তোমরা। তো মোস্তাফিজুর রহমান ভাই, লিটন হোসেন, আসসালামু আলাইকুম, ভালোবাসা। আমার লিটন ভাই, আরিফা সুলতানা ভাই, আসসালামু আলাইকুম। লিটন ভাই, লাভলি আপু সহ লাইভের সকল ভাই বোনকে অবিরাম ভালোবাসা, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য কোনো দিন, আল্লাহ হাফিজ। লিটন ভাই, লিটন হোসেন ভাই, এই যে ভাইটাকে আমি চেনার পর থেকে উনি সবসময় আমার লাইভে আসেন, এসে কি করেন জানেন, সবাইকে ডাকেন, একটা অন্যরকম সম্মান জানান, একটা অন্যরকম ভালো মানুষ তিনি। এই যে আমরা যারা বোনরা কাজ করি, তোমাদের সহজ করে বলি, আমাদের পথ চলা কিন্তু একটু জটিল ভাইদের চাইতে। আমি এখানে বসে আছি, আমার হয়তো একটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছি, আমি স্ট্রং মাইন্ডের, আমার হারানোর ভয় কম, পাওয়া চাওয়ার ভয় কম। বললাম না যে আমার হাজার লাইকে ইনভাইট দেওয়া এখনো বাকি, আমার মনে হয় কত হাজার ইনভাইট দেয়, আমি অলসতা করে ইনভাইটই দেই না, অথচ আমরা অনেক লাইক পড়ে আছে, আমার ফলোয়ার বাড়তো, আমার পরিবার বড় হতো, আমার ওগুলোর কিছুই লাগে না। সহজ করে বলি, আমার কখনোই কিছু লাগে না, আলহামদুলিল্লাহ, আমি এমনি ভালো আছি। তো কিন্তু অনেক বোনরা আছে যাদেরকে এভাবে অসম্মান করলে তারা মনে কষ্ট পান, অসম্মানিত হন। আবার অনেক বোনদের নিয়ে সমালোচনা করলে অনেকেই আমি দেখেছি, অনেকে লাইভে গিয়ে এটা আপু বলে ঠিকই, কিন্তু তাদেরকে অনেক ছোট করে অন্যদের কাছে। আমার কাছে যেহেতু করেছে, অন্যদের কাছেও করে, আমি বুঝতে পারি এটা। আপু, আমিও বিদায় নিচ্ছি, আমিও বিদায় নিব এখন। আজকে আর কথা নয়, 1 ঘন্টা 48 মিনিট হয়েছে। তোমরা সবাই, আজকে অনেক কথা বললাম, কিছু কথা মনের থেকে বললাম, কিছু মনে করো না। আসলে এই প্ল্যাটফর্মে আমরা যারাই আছি, আমাদেরকে একটু বুঝে শুনেই পথ চলতে হবে। আমরা মনে করি যে অমুক আমাদের আপন, তমুক আমাদের আপন, আসলে সবাই আমাদের আপন, দিন শেষে সবাই আমাদের আপন।
আমি ছাড়া তুমি চলতে পারবে না, তুমি ছাড়া আমি চলতে পারবো না, আবার আমি ছাড়া তুমি চলতে পারবে, তুমি ছাড়া আমিও চলতে পারবো। এটাই হচ্ছে নিয়ম। মাঝখান থেকে কি দরকার এত বেশি দলাদলি করার চেষ্টা করে, এত বেশি অমুক আমাকে ছাড়া কিছুই পারবে না, তমুক আমাকে ছাড়া, অমুকের লাইভ বসাই দিব, তমুকের লাইভ উঠাই দিব, অমুককে জাগাই দিব, তমুককে ঘুম পাড়িয়ে দেব। ওহো, এত সহজ নয়। আমি আমার কথা বলি, আমাকেই যদি এই সেই করতে চাও, এখন তো আমি লাইভের সেট আপে এখানে আছি 34,000 পরিবারের নিয়ে। আমি যখন লাইভ করতাম তখন আমার 5,000ও হয়নি, আমার 1,500-2,000 মানুষ ছিল, তখন এত লোকও ছিল না। আমি কি বসেছিলাম? তো তুমিও কি বসে থাকবে? থাকবে না। এই জন্য সবাইকে একটু এটাই বলতে চাই, সবাইকে আমরা সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি। আমরাই না টুকুস করে পড়ে যাব। ভালোবাসা, আমাদের জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। কি বলবো? শুভরাত্রি। দুষ্টু কোকিল কেমন আছো? আরিফা সুলতানা লাভলি বুবু কাকে বললো? বোন দোয়া করবেন। আবার যদি কোনো দিন সময় হয় তাহলে সারা রাত গান হবে, কথা হবে। আমার লাইভেই কোনো একদিন হবে। এমডি ফারুক হোসেন ভাই, আমার লাইভেই কোনো একদিন হবে। অনিম, আমি আজকে বিদায় নিচ্ছি আন্টি। ঠিক আছে, আমি সব সময় দেশ ঘুরে বেড়াই। ভাইজান কি দারুণ করে বলেছে। বিশ্বাস রুফটপ দিদি ভাই এমন একজন যাকে ভালো না বেসে থাকা যায় না। অনেক অনেক ধন্যবাদ। নার্স ব্লগ আপু, বাঁধতে জানতে হয়। কি সহজ করে বললে। ঠিক বুবু, ঠিক বলেছো, বাঁধতে জানতে হয়। নার্স ব্লগ আপু। তারপরে দাদা টেনশন আমাকে দিন, এখন থেকে মোড়ে আমি দাঁড়াবো, আপনি স্কুলে। আফজাল ভাইয়ার মন্তব্য ফুলের মতো পবিত্র, না কি যেন আছে, না কি যেন থাকে না, ওই যে কি যেন একটা স্লোগান। তো আলাউদ্দিন ভাই, আজ নেটওয়ার্ক আছে, কোনো সমস্যা নেই, আবার সমস্যা হতেও পারে। আরে ভাই, ফারুক হোসেন ভাই, নাফিজা আপু রিপ্লাই কমেন্ট। আরিফা বুবু, এমডি ফারুক হোসেন ভালো আছি ভাই। রিনি বলেছে আরিফা সুলতানা লাভলি আপু ঠিক বলেছেন। আমি রোজি আপু, লুইন মৌনিতা আমার সাথে দেখা করতে, ভালোবাসা পেতে এসেছে। আইরিস আপু, আপনি কেমন আছেন আপু? কি দারুণ করে বলেছে। দাদা আপনার খবর আছে? আর কখনো মোড়ের চায়ের দোকানে দাঁড়াবেন? আফজাল ভাইয়া বলেছেন। লাভলি আপু বলেছেন স্বপ্ন মুশকিল, ওয়ালাইকুম আসসালাম। অনেক মন্তব্য, এত চমৎকার সব মন্তব্য। আসলে এমনি ফারুক হোসেন ইনশাল্লাহ বলে, ইনশাল্লাহ। নার্স ব্লগ আপু, এসব কারা করছে আমি বুঝি না, কেউই বা করছে। তোমার সাথে হয়তো না, আমার সাথে শুধু না আপু, অনেকের সাথে এটা হচ্ছে। আমাকে হলে এটা নিয়ে মাথা ঘামাই নাকি? পাগল। আমাকে নিয়ে এটা হলে আমি এত মাথা ঘামাই না। আমি তো এরকম তো মাঝে মাঝে হবে। এই প্ল্যাটফর্মে কাজ করতে আসলে আমরা অনেক কিছু ফেস করি। আমি তো শক্তপোক্ত একটা বুড়ো মানুষ হয়ে গিয়েছি। আর ওই যে বললাম যে আমি তো এগুলো একটু কম দেখি, কিন্তু আমার অনেক ছোট ছোট বোনেরা আছে। হ্যাঁ, আমরা যারা বয়স্করা আছি, আমাদের থেকে বয়স্ক যারা আছেন, তারা হয়তো অসম্মানিত হন, কষ্ট পান, কিন্তু তারা তো পড়ে যাবেন না, ভেঙে যাবেন না। আমার কথা বলি, আমি তো ভেঙে পড়বো না, কিন্তু আমাদের অনেক বোনেরাও আছে। ওরা কিন্তু একটা সময় পরে একটা ঝামেলায় আটকে গেলে কাজ করতে ওদের জন্য কষ্ট হয়ে যাবে। তো এই জন্য আগে থেকে সাবধান করলাম যে আমরা একটু সাবধানেই পথ চলবো। আমাদের পথ চলাটা সাবধান হবে। মেয়েদের কথা বলছি আরো বেশি করে। আরিফা সুলতানা লাভলি বুবু বলেছেন আফজাল ভাই জিন্দাবাদ। হ্যাঁ, আফজাল ভাই মানেই তো অন্যরকম। ভাইসুস এমডি ফারুক হোসেন বলেছে ভাইসুস। আরিফা সুলতানা লাভলি শুভরাত্রি। আমার সুজন ভাইকে আমার ভালোবাসা জানিও। বুবু আমি জানিয়ে দিব। ফারুক ভাই বলেছেন ইনশাআল্লাহ। নার্স ব্লগ আপু শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ সুন্দর থেকো, শরীর ও মনে। আমার জন্য দোয়া করো। শুভরাত্রি।